আচ্ছা, আমরা রেকর্ডও করতেছি এখন থেকে। আমরা কাউকে জয়েন তো করতেছে না মনে হয়, কারণ আমি জয়েন এই ট্যাবে থাকে তো ওই ট্যাব সুইচ করা হয় না। তো আপনারা জয়েন করতে গেলে আমি ভাইয়া দেখি না আপনার সুজন ডিটেলস আপু গুলো। জয়েন করতে পারতেছে না, একটু ওনাকে করে নিয়ে না। কই ভাই, দেখেন জয়েন রিকোয়েস্ট নাই আমার কাছে। এই যে হ্যাঁ হ্যাঁ করবে, আমাকে মেসেজ দিল। জয়েন জয়েন দেওয়ার আগেই বলে ভাই। আচ্ছা দেখেন, আমরা যেখানে ছিলাম আজকে আমাদের ক্লাসটা হবে মূলত হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টের উপরে, হ্যাঁ। আগে আমরা একটু শিডিউল করে রাখছি, যেমন হচ্ছে আজকে হচ্ছে 17 নম্বর ক্লাস, আজকে ব্র্যান্ডিং এর 5। মানে ব্র্যান্ডিং এর ব্যাপারে আগের যে ক্লাস হয়েছে ক্লাসগুলো একটু হচ্ছে কি হবে, কিন্তু মানে অনেক সময় আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস শিখবো, অনেক সময় একটু ইংলিশ শিখবো, অনেক সময় হচ্ছে মার্কেটিং শিখবো, অনেক সময় এরকম হবে। কারণ হচ্ছে কি আমরা যদি একটা পার্ট শেষ করে ফেলাই, তারপরে হচ্ছে অন্য পার্ট ধরলে আমরা ভুলে যাবো। যাক, এই সিলেবাসের হচ্ছে আপনাদের এক্সপ্লেন আমি করতেছি না, সিলেবাস কিভাবে ডিজাইন করা, যেইভাবেই ডিজাইন করা মনে করবেন এটা আপনাদের জন্য, আমার কাছে মনে হয়েছে আপনাদের জন্য বেস্ট, এই জন্যই ডিজাইন করা এইভাবে। এখন আজকে হচ্ছে ব্যান্ডিং এর ক্লাস করবো, দেখেন আবার ব্যান্ডিং এর ক্লাস কিন্তু নাই আজকের পরে। 17 নম্বর ক্লাস ব্যান্ডিং 5, ব্যান্ডিং 6 কিন্তু নাই মোটামুটি। 5-10টা ক্লাস, 5-7টা ক্লাসের মধ্যেও নাই। আবার পরের দিন হচ্ছে 18 নম্বর ক্লাসে আমাদের 18-19 নম্বর ক্লাসে টানা 2 দিন আমাদের পুরো ইংলিশ উপরে ক্লাস হবে। এই ইংলিশের ক্লাসের পরে কিন্তু আমাদের এক্সাম, দেখা যায়। এই এক্সাম হবে কি দিয়ে ওইখানে লেখা আছে। আর এক্সামের ব্যাপারে যেহেতু আগেও কথাবার্তা হয়েছে তো বলে দেবো, আর ওই 20 তারিখে আমি আসে আগেই হচ্ছে টুকটাক বলে দেবো, হয়তো কোনো আপডেট আসলে আপনারা এইখানে 20 তারিখের মধ্যে গেলে, এটার মধ্যে না সরি হচ্ছে আপনাদের এটার মধ্যে, এটার মধ্যে অ্যাসাইনমেন্ট না ওটা দেখা হয় না ভিডিও, এটার মধ্যেই লেখা আছে। হ্যাঁ এখানে গেলে দেখা পাবেন না। আচ্ছা না, ওটা হচ্ছে এখানে ছিল তো তার মানে রিমুভ করে দিচ্ছি কোনো কারণে। এর মধ্যে আছে, দেখ আমি খুঁজে দিয়ে যাবো, আমি সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, পরীক্ষা যেটা আসবে সেটা পরীক্ষার সময় দেখা যাবে, মাঝখানে দিয়ে কালকের মধ্যে আপডেট করতে। আজকে যেটা হচ্ছে ব্র্যান্ডিং এর 5 হবে সোশ্যাল মিডিয়া পোস্টের ক্ষেত্রে। আমরা এখন আমরা পোস্টের ক্ষেত্রে যেটা করবো, আমরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো সবার আছে কিনা একটু লেখেন তো। আমার হচ্ছে আপনার কি কি সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যাকাউন্ট আছে একটু হচ্ছে চ্যাট বক্সে লেখেন তো, কার কয়টা আছে একটু লেখেন, যে কার কয়টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে। সেগুলোর কি হবে, ইউআরএল সেম থাকতে হবে, মোটামুটি সেম। মোটামুটি সেম বলতে হচ্ছে যদি কোনো ইউআরএল না পাওয়া যায় তাহলে হচ্ছে প্রত্যেকটা 1 2 3 কিছু একটা লাস্টে দিবেন, বা আপনার নামের অন্য কিছু দেবেন। প্রথমত ব্র্যান্ডিং নেম দেবেন, ব্র্যান্ডিং নেম দেওয়ার পরে তারপর অন্য কিছু অ্যাড করবেন আস্তে আস্তে, যদি না পাওয়া যায় এইভাবে। আচ্ছা তাহলে এটা দরকার নাই, তাহলে হচ্ছে লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ, পিন্টারেস্ট, আর হচ্ছে হ্যাঁ এইগুলোর মধ্যে কার কি নাই, যার নাই সে একটু লেখেন যে আমার নাই এটা। সবাই আছে? আচ্ছা 5টা এখন বাকিদের ভাই একটু লেখেন। আচ্ছা বাকি বের পাইলাম। আচ্ছা একই একজনের পর একজন আপনাকে লিখতে দেয় না? লিখতে বলতে তার মানে সবাই যখন লিখতেছেন জাস্ট স্পেস, মানে হচ্ছে একটা হবে, সিরিয়ালি চলে আসবে না। আমার মনে হয় যে একজন লেখা শেষ হলে তারপরে এক একজন লেখেন, মনে হয় যে দেখতে দেন এরকম একটা অবস্থা। যাক, আমি একটু পরে দেখতেছি। আচ্ছা আমাদের লিখতে থাকেন যার নাম আছে। এখন আমাদের এই জায়গায় পোস্ট করতে হবে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো পোস্ট না করলে এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো হচ্ছে আমাদের মোটামুটি ইনএক্টিভ হয়ে যাবে। এটা আমাদের রেগুলার পোস্ট করতে হবে, রেগুলার মানে হচ্ছে প্রত্যেক দিনই। প্রত্যেকদিন পোস্ট করার ক্ষেত্রে আমরা অনেক সময় কি অধৈর্য হয়ে যাবো, যে হচ্ছে আমরা পোস্ট প্রতিদিন পোস্ট করা হয় না, ইভেন আমার নিজেরও হয় না। হ্যাঁ, কিন্তু আপনাদের আমার পোস্ট করার দরকার নাই তেমন একটা, বা হ্যাঁ দরকার আমারও অবশ্যই আছে, ক্লায়েন্ট আমারও দরকার আছে, কিন্তু ওই সময়টা হয় না। কিন্তু আপনাদের ক্ষেত্রে হবে কি, আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে একটু হচ্ছে লাগবে, আলসেমি লাগবে, সহজ করে বাংলা কথা। সেই আলসেমি দূর করার জন্য আমরা কি করতে পারি, একদিন পুষবো যে আমি 2 ঘন্টা আজকে পুষবো, আমি সারা সপ্তাহের পোস্ট আজকে করে রাখবো। বুঝতে পারছে? এখন সারা সপ্তাহের পোস্ট আমি কিভাবে করে রাখবো আজকে, এখন কথা সারা সপ্তাহে পোস্ট করার জন্য প্রতিদিন আমি 2টা 3টা করে পোস্ট করি, ঠিক আছে। 2টা পোস্ট যদি করি, 2টা পোস্ট করতে সপ্তাহের জন্য আমাদের কয়টা পোস্ট লাগে বলেন তো? একজন একটু কথা বলেন সাথে আজকে, কথা না বললে মানে কথা ক্লাস মানে আমি তো নিজে কথা বললেও ভালো লাগে না। কে কথা বলবেন? আননোন কেউ আজকে বলেন, যে রেগুলার বলেন না, একজনে বলেন, নিচে থেকেই বলেন।
কি অবস্থা? কেউ বলবেন না? এ তুলসিদি কথা আসেন, তুলসিদি কে আসেন? কি রে, কথা হয় না? আরে বাবা, এরকম দায়িত্ব যদি আপনাদের না পাওয়া যায়, এরকম ঘুমাইলে হয়ে যায়। এ আসাদ, আসো ভাই। ভাই আমি বলি, জানি না কথা শোনা যাবে কিনা, তারপর আমি তুমি বলি। তো তুমি তো রেগুলারই বলো, এই জন্য এইগুলো না হ্যাঁ দাদা, চাইতেছি। এখন কি করবো ভাই, যদি কেউ না বলে এটা হ্যালো তো আর লং হয়ে যাচ্ছে, তাই না? কেউ তো কথা বলে না। দাদা যদি হ্যাঁ কেটে যায় বলো, তাহলে মনে করবেন আমি ডাকছেন? ডিসকানেক্টেড হয়ে গেছি। কই যাও ক্লাস থেকে? আচ্ছা আছি আছি, ক্লাসেই আছি, বলেন। আচ্ছা, আমরা হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে পোস্ট পোস্ট করার ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়া পোস্টের ক্ষেত্রে আমরা সব মিলিয়ে এগুলোই দেখবো। হ্যাঁ, পোস্ট করার ক্ষেত্রে আমরা আগে টপিক বাছবো, ঠিক আছে? টপিক নির্বাচন করব। এখন টপিক ওইসব টপিকই নিব যে টপিক গুলার সাথে আমি পরিচিত। অপরিচিত কোনো টপিক আমি নেব না। যেমন টপিক হিসেবে নিতে পারি কি, একটা সহজ ওয়ে হচ্ছে, আমি যদি পোস্ট করি, আমি খুব কম পোস্ট করি, আমি যদি পোস্ট করি আমার পোস্ট গুলা কপি করতে পারেন। হ্যাঁ, কিভাবে? আমার এই পোস্টে যদি যান, আমার প্রোফাইলে যদি আসেন, দেখবেন হচ্ছে এইখানে কোন একটা জায়গায় অ্যাক্টিভিটিস এর নিচে দেখবেন হচ্ছে রিসেন্ট পোস্ট আছে, এই যে শো অল পোস্ট। আপনাদের ক্ষেত্রে হয়তো বা রিসেন্ট পোস্ট আমার নিজের অ্যাকাউন্ট দিয়ে হয়তো বা এরকম দেখাচ্ছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে হচ্ছে ওইটা দেখা যাবে। তো এইখানে আসলে দেখবেন আমি যেটা যেটাই ওটা না, এগুলা তো আপনি করে লাভ নেই। এই একটা পোস্ট আছে মনে করেন, কমন পোস্ট। হ্যাঁ, এই পোস্টটা আপনি করতে পারেন। টপিক আপনার তাইলে আর হচ্ছে বাসা লাগবে না। এই একটা পোস্ট আছে, এটা আপনি করতে পারেন। এটা পোস্ট আছে, এগুলোও করতে পারেন। এখন এগুলো কি সেম পোস্ট করবেন আমারটা কপি করে? না, আমার পোস্ট সেম পোস্ট করবেন না। আর একটা, সেটা হচ্ছে আপনি যদি ডেইলি দুইটা পোস্ট করেন, সবাই কি শুনতেছেন? হ্যাঁ, শোনা যায়। আচ্ছা, ডেইলি যদি দুইটা পোস্ট করেন, দুইটা পোস্ট করলে একটা পোস্টে লিঙ্ক থাকবে, একটা পোস্টে কোনো লিঙ্ক থাকবে না। বুঝতে পারছি? 50%, যদি আপনি 5টা পোস্ট করেন আজকে, তাহলে 5টা পোস্টের মধ্যে দুইটা পোস্টে লিঙ্ক থাকবে, মানে যত কম সংখ্যক পোস্টে লিঙ্ক থাকবে। লিঙ্ক থাকবে মানে কি? মানে দেখেন এইটা পোস্ট করছে আমি, এর মধ্যে চেক আউট মাই ফাইবার গিগ, এখানে কিন্তু আমার ফাইবার লিঙ্ক দিছে, এটা হচ্ছে লিঙ্ক আছে। আগের পোস্টে তাহলে আমার থাকার কথা কি, কোনো লিঙ্ক থাকার কথা না, তাই না? সামনে একটা পোস্ট, লিঙ্ক থাকার কথা না। আগের এই পরে আগে আর অন্য একটা পোস্ট, এই পোস্টের মধ্যে জাস্ট দেখছেন এটার মধ্যে কোনো লিঙ্ক নাই, আছে? তো সামনে কিছু কথাবার্তা লিখছি, এই এটার মধ্যে লিঙ্ক আছে, এটার মধ্যে কিন্তু লিঙ্ক আছে। তার মানে আগের পোস্টের লিঙ্ক নাই, দুটা পোস্টের লিঙ্ক নেই, একটা পোস্টের লিঙ্ক আছে। যাতে হচ্ছে পোস্টের মধ্যে কি হয়, পোস্টের মধ্যে যখন একটা লিঙ্ক শেয়ার করা হয়, এক্সটার্নাল লিঙ্ক, তখন ওই পোস্টের রিস্ক একটু কমে। বুঝতে পারছি? আপনি যখন ফেসবুকে পোস্ট করেন, ফেসবুকে পোস্টের মধ্যে অনেক সময় দেখেন হচ্ছে লিঙ্ক কমেন্টের চেয়ে হচ্ছে পোস্টের মধ্যে লিঙ্কটা দিয়ে দিতে পারতো না? মনে করেন যে 50-100 লাইনে একটা পোস্ট লিখছে, ওই পোস্টের মধ্যে লিঙ্ক দিয়ে দিতে পারতো না, কেন বলতেছে কমেন্ট চেক করে? এটা হচ্ছে ফেসবুকের অ্যালগরিদম বা মিডিয়ার অ্যালগরিদম এইভাবেই কাজ করে। যদি কোনো পোস্টের মধ্যে লিঙ্ক দেওয়া হয় তাহলে ওটা রিস্ক কমায়, যে কোনো ম্যাক্সিমাম প্ল্যাটফর্মে রিস্ক কমাই দেয়। সেজন্য হচ্ছে পোস্টের মধ্যে আবার আমাদের লিঙ্ক লাগবেও দেওয়া, নয়তো হচ্ছে আমাদের হয়ও না। সেই জন্য কিছু পোস্টে আমরা লিঙ্ক দেবো, এই যেমন এই পোস্টের মধ্যে আমি লিঙ্ক দিছি, অন্য নেক্সট পোস্টের মধ্যে আমি লিঙ্ক দেবো না, হয়তো বা দিছি, ঠিক আছে? এটার মধ্যে নাই, ভাই এটাকে এটার মধ্যে কোনো পোস্টের লিঙ্ক সবগুলো নাই। সোশ্যাল মিডিয়াতে? আগের পোস্টটা যদি দেখি, এটা এটার মধ্যে কোনো লিঙ্ক, তার মানে পরপর দুটা পোস্ট করছি আমি, কোনো লিঙ্ক নাই। এরপরে তো আমি তো উল্টা দিকে যাইতেছি, হ্যাঁ দেখেন এই পোস্টে কোনো লিঙ্ক নাই, এই পোস্টের মধ্যে কোনো লিঙ্ক নাই। লিঙ্ক নাই বুঝেন, যে আমি পোস্টের মধ্যে কোনো জায়গায় অন্য জায়গায় ডাইভার্ট করতেছি ক্লায়েন্টদের। দেখেন এটার মধ্যে কোনো লিঙ্ক নেই, তো আমি ম্যাক্সিমাম পোস্ট করি কি লিঙ্ক ছাড়া, ঠিক আছে? তো লিঙ্ক ছাড়া পোস্ট করাও খারাপ জিনিস, যাতে হচ্ছে আপনার ক্লায়েন্টের তাদের হুক করবেন কিভাবে, তো জন্য কিছু পোস্টের লিঙ্ক দিবেন। এটা কিন্তু হ্যাশট্যাগ, এগুলো হ্যাশট্যাগ, ঠিক আছে? হ্যাশট্যাগ আমি কয়টা দিছি দেখেন তো, কদিনের আগের পোস্ট, আমার দেখেন এটা কয় মাস আগের পোস্ট। 3 মাস আগের। হ্যালো, 3 মাস আগের। 3 মাস আগের। আমার কথা শোনা যায়? হ্যাঁ হ্যালো, শোনা হ্যাঁ দাদা, যাচ্ছে। শোনা যাচ্ছে। হ্যালো। শোনা যায় ভাইয়া, শোনা শোনা যাচ্ছে যায়। দাদা। আচ্ছা, দেখেন এটা আমার কিন্তু 3 মাস আগের পোস্ট। সো আমি আজকে একটা কিছু হুট করে চেঞ্জ করে তা কিন্তু না। দেখেন এইখানে আমি
এই পোস্টের মধ্যে আমি লিঙ্ক দেই না, এখন ট্যাগ দিছি, ট্যাগ হচ্ছে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হয়ে গেছে। তো অথবা ভুল ক্রমে 6টা হয়ে গেছে, ভুল 2টা ভুল ক্রমে হয়, এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু এখানে 8টা 9টা 10টা যেন না হয়ে যায়। তবে ট্রাই করবেন। এটা আমি বলতেছি এটা ভুল আছে, এটার মধ্যে কি আমরা ভুল আছে না, ঠিক এটা হচ্ছে কি আসলে অ্যালগরিদম গুলো কিভাবে কাজ করে এটা আসলে কেউই জানে না। একটা আইডিয়া এক্সপিরিয়েন্স এর উপর ভিত্তি করে বলে যে 5টা 4টা 3টা ট্যাগ দেবে এরকম ব্যাপার। তো আমরা যে ট্যাগ গুলো দেবো সেই ট্যাগ গুলোর মধ্যে রিলেভেন্ট ট্যাগ দেবো, সেটা হচ্ছে আমরা মোটামুটি 5টার মতো ট্যাগ রাখবো, ঠিক আছে। ঠিক দুইটা ট্যাগের নিচেও দেবো না, আবার 5টা 6টা বা 7টা যাবো না, 5টার মধ্যে রাখার ট্রাই করবো, 6টা না, 2 থেকে 5টার মধ্যে ট্যাগ দেবো, সেই ট্যাগ গুলো যেন রিলেভেন্ট হয়। ট্যাগ গুলো কোথায় পাবো আমরা দেখবো। এই যে পোস্ট, ওটার মধ্যে কোনো লিঙ্ক ছিল না, দেখছেন এই পোস্টে কোনো লিঙ্ক ছিল না। এবার এই পোস্টে যদি আসি, এটার মধ্যে কোনো লিঙ্ক নেই। সো আমি ম্যাক্সিমাম পোস্ট করি কি লিঙ্ক ছাড়া, যেগুলোর মধ্যে যে পোস্টের মধ্যে কোনো লিঙ্ক নেওয়া না, অন্য জায়গায় ডাইভার্ট করা নাই। এটাও খারাপ যে আপনি ম্যাক্সিমাম পোস্ট হচ্ছে লিঙ্ক ছাড়া করতেছেন। এটা আমি এখন এই যে রিয়েলি যেটা হচ্ছে আমি এই আপনাদের দেখা যায় দেখলাম যে আমি তো ম্যাক্সিমাম পোস্টে হচ্ছে লিঙ্ক দেই না, এটাও ভালো না। আমরা কি করবো, 50% পোস্টে লিঙ্ক দেবো, 50% লিঙ্কে পোস্ট লিঙ্ক দেবো না, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এটা ক্ষেত্রে আমরা কি করবো, এখন এই আইডিয়া গুলা কোথায় পাবো? আপনি আইডিয়া গুলা পাইতে পারেন এই যে এইভাবে, আমার পোস্ট যে আছে এইভাবে আইডিয়া গুলা পাইতে পারেন এখান থেকে, যে আমি একটা পোস্ট লিখছি, আপনি সেম ভাবে একটা পোস্ট লিখলেন, আইডিয়া পেলেন। যেমন আমি একটা রিভিউ পাইছি, এটা নিয়ে পোস্ট করছি, আপনি তো এটা লিখতে পারবেন না। তো দেখেন এই একটা আছে, এটা হচ্ছে আমার ব্লগ একটা হচ্ছে, মানে এটা হচ্ছে আর্টিকেল, লিঙ্কডিনে আর্টিকেল লেখা যায়, সেটা হচ্ছে আর্টিকেল। এখানে গেলে দেখবেন আপনি আর্টিকেল দেখতে পাবেন, আর্টিকেল মানে একটু বড় টাইপের যে পোস্ট, সেগুলো বলে আর্টিকেল। যেমন এটা জানুয়ারি 18 তারিখে মানে আর্টিকেল, মানে এটা পোস্ট করা, এটা একটু বড়, দেখছেন। এটার মধ্যে লিঙ্কটিং আছে, এটা ওয়েবসাইটের লিঙ্ক আছে, তারপর হচ্ছে এই একটা ফাইবার লিঙ্ক আছে, তারপর হচ্ছে এই একটা লিঙ্ক আছে, তারপর হচ্ছে এইখানে আরো একটা মানে কথাগুলো বড়। তো আপনার যদি কোনো মনে হয় যে লিঙ্কডিনে আপনার পোস্ট অনেক বড় হয়ে যেতেছে, পোস্টের সাইজ অনেক বড় হইতেছে, তাহলে হচ্ছে আপনি এইখানে যখন যাবেন, আপনি আপনার প্রোফাইলে যাবেন, ভিউতে গেলেন, মনে করেন আচ্ছা এখানেই গেলেন, সমস্যা নেই, এখান থেকে এটা পাবেন, এটা এখানে গিয়ে আপনার যদি মনে হয় পোস্টের সাইজ ছোট, ছোট মানে 200-300 ক্যারেক্টার, 200-300 ওয়ার্ডের মধ্যে, ঠিক আছে, বা 400-500 ওয়ার্ডের মধ্যে, তাহলে আপনি কি করবেন, পোস্টটা এখান থেকে পোস্ট করবেন এটা। আর যদি মনে হয় আপনার পোস্টটা হচ্ছে একটু বড়, তাই এখানে আর্টিকেল এখান থেকে পাবলিশ করবেন। বুঝতে পারছে, এটুকু বুঝছি। জি ভাইয়া। আচ্ছা, এখন আমি এই পোস্ট গুলো কোথায় পাবো, আর পোস্ট গুলোই বা আমি কিভাবে করব, ঠিক আছে। এখন আমি হচ্ছে যাবো, মনে করেন যে আমি আচ্ছা এআই টুলস আছে কিছু, যেগুলো আমাদের হেল্প করবে, যেমন হইতে পারে যে চ্যাট জিপিটি হইতে পারে। চ্যাট জিপিটি আমি গেলাম, যাওয়ার পর আচ্ছা আমার এটা লগ ইন করেছে এটা। আবার মনে করেন যে একটা আছে জিমিনাই, GAMINI এটা। তো এখানে গেলে হচ্ছে আমি যদি গুগল সার্চ করতে মানে, যাই হোক, এটা হইতে পারে। আর হইতে পারে ডিপসিক, এটা মোটামুটি একটু নতুন আসছে, চায়নার এটা। চায়না আমার যে খারাপ তা না, ভালো। আচ্ছা, চায়নার এই মানটা আমাদের ভালো লাগছে বেশি। অন্য ভালো ভালো, কিন্তু চায়না তো চাই কস্ট ইফেক্টিভ, তাই না, হতে পারে কম কস্টে বেশি সে সুবিধা দিতে। আচ্ছা, তো আমরা দেখলাম হচ্ছে একটা চ্যাট জিপিটি আছে, তারপর হচ্ছে আমাদের জেমিনাই আছে, তিনটা এআই। এই এআই গুলো যে আমরা কি করবো, এই এআই গুলো আমরা হচ্ছে ব্লগ রাইটিং এর জন্য বা হচ্ছে পোস্টের জন্য আমরা ইউজ করবো। তো যদি আমাদের এর দুটা মোটিভ থাকে, কিছু পোস্ট হবে শর্ট, কিছু পোস্ট হবে লং। তো শর্ট যে পোস্ট গুলো হবে সেটাকে আমরা পোস্টই বলবো, আর যে পোস্ট গুলো একটু লং হবে সেই পোস্ট গুলাকে আমরা হচ্ছে ব্লগ বলবো বা আর্টিকেল বলবো লিঙ্কডইন এর জন্য। ক্লিয়ার, বুঝতে পারছি। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আমরা হচ্ছে এখানে দেওয়ার পর আমরা এখানে দেখেন আমি এটা এখানে নিলাম যে প্রত্যেকটা এআই রে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে হবে। কাস্টমাইজ যদি না করেন তাহলে হচ্ছে দেখবেন আমি দিতেছি একরকম আউটপুট আসতেছে, আপনার জন্য অত ভালো আউটপুট আসতেছে না। তো আপনার জন্য অনেক মানে একটু উল্টাপাল্টা জিনিস আসছে। এই জন্য চ্যাট জিপিটি হোক, চ্যাট জিপিটি বিশেষ করে ওরা করে রাখে, ধরে রাখতে পারে, বা ডিপসিকে ধরে রাখতে পারে, কিন্তু হচ্ছে জেমিনাইটা মনে হয় না যে হচ্ছে ওইটা তেমন করে ক্যাচ করে রাখতে পারে, আমার দ্বারা মনে হয়েছে মানে হ্যাঁ রাখতে পারে, অনেকটাই পারে অনেকটা পারে না, এরকম টাইপের একটা ব্যাপার স্যাপার। তো আমরা
ট্রাই করবো আমাদের যে মেইল গুলো আছে একটা মেইল ইউজ করলে সেটা দেখেন আমার এখানে দেখেন মেইলের ছবি এক এটার মধ্যেও আমি চুজ করতেছি মনে হয় হয় না কেন আচ্ছা ওই নতুনটা বলতে আচ্ছা এই যে তো এই যে আমি একটা মেইল থেকে আমি কিন্তু সব জায়গায় এই যে এটা এখানে দেখা যায় তো একটা মেইল দিয়ে সব জায়গায় ঢুকবেন যাতে হচ্ছে আপনি মোটামুটি ট্র্যাক রাখতে পারেন এইখানে কি করবো চ্যাট জিপিটি এসে বললাম চ্যাট জিপিটি বলবো না কারণ হচ্ছে চ্যাট জিপিটির সাথে আমার আগেই হচ্ছে কাস্টমাইজ করো তো এখন দিলে ও কনফিউজ হবে তো মনে করেন আমি হচ্ছে ডিপসিকে গেলাম ডিপসিক প্রত্যেকটা চ্যাটবটই আপনি এরকম করবেন কিভাবে এই জায়গায় যাওয়ার পর আপনি লিখবেন হাই মাই নেম আচ্ছা ঠিক আছে এরকম লিখবেন আপনার সম্পর্কে যা পারেন লিখবেন বাংলায় লিখতে পারেন ইংলিশে লিখতে পারেন কিন্তু বাংলায় লিখতে হবে কি আপনার যেহেতু আমাদের বাংলায় তেমন একটা কাজে লাগবে এই জন্য আমি ট্রাই করবো আমরা বাংলায় মানে ইংলিশে লিখতে তো লিখবেন আপনার নাম লিখলেন যে আই এম এ হোয়াটসঅ্যাপ ডেভেলপার ঠিক আছে এবার আপনি ইংলিশ ভাঙা চূড়া কাটা যা হোক সেটা পাঠাও ইংলিশ হোক কোনো অসুবিধা নেই যা পারবেন তাই লিখবেন ও নিজে থেকে চেঞ্জ করে নিবে ঠিক আছে আই এম ওয়ার্কিং উইথ হোয়াটসঅ্যাপ আর কিছু না পারলে আমি যেটা লিখছি সেটা লিখবেন আমি অশিক্ষিত মানুষ যেটা লিখছি এটাই আপাতত লেখেন আপনার শিক্ষিত হলে আস্তে আস্তে ভালো লিখতে পারবেন ঠিক আছে ওয়ার্কিং উইথ হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে কি নিয়ে কাজ করেন বলেন তো এলিমেন্ট হবে না হোয়াটসঅ্যাপ এলিমেন্টটা নিয়ে কাজ করেন না এলিমেন্টটা বিল্ড তো দেখছেন তাই না হ্যালো হ্যাঁ তাহলে হচ্ছে আমরা লিখতে পারি আর্ট আগে লিখতে ওয়েব ডিজাইন লিখতে পারি ওয়েব ডিজাইন লিখতে পারি তারপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট লিখতে পারি ওয়েব ডেভেলপমেন্ট লিখতে পারি এটা ডাবল উপরে গেছে সমস্যা নাই আমি লিখতে পারি ওয়ার্ডপ্রেস ডিজাইন লিখতে পারি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট লিখতে পারি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট লিখতে পারি আর হচ্ছে ওয়ার্ডপ্রেস এলিমেন্টাল লিখতে পারি ঠিক আছে যে আমি এইগুলো নিয়ে কাজ করি এরকম কিছু একটা লিখতে পারি এবার হচ্ছে আসল কথা এবার হচ্ছে কি এবার লিখবেন আই হ্যাভ 3 ইয়ার্স 5 ইয়ার্স বা 7 ইয়ার্স 8 ইয়ার্স আপনার যেটা মোটামুটি সবাই 3 ইয়ার্সের বা 2 ইয়ার্সের নিচে দেবেন না কেউ বলবেন না যে আমি 1 বছর ধরে শিখতেছি এটা না মিনিমাম কেউ যদি কোনো জায়গায় এক্সপিরিয়েন্স বলতে হয় আপনি বলবেন আপনি 2 বছর ধরে কাজ করতেছেন এইখানে এখন যদি বল দাদা আপনাদের আমাদের মিথ্যে শিখেছেন কত হচ্ছে ভাই আগে হচ্ছে আপনার বললে যে আপনি অনেক ভালো কাজ করবেন তারপর আপনার যদি বলেন 1 বছর ধরে কাজ করতেছি কেউ আপনাকে ভ্যালু দিবে না তো ভ্যালু পাওয়ার জন্য হইলো মোটামুটি 2 বছরের কথা বলতে হবে কিন্তু আপনি 3 বছর বলেন কিন্তু 5 8 10 বছর বলবেন না কারণ 4 বছর থেকে মোটামুটি মিড লেভেল শুরু হয় আবার 7 8 বছর 9 বছর 10 বছর থেকে এক্সপার্ট লেভেল শুরু হয় তো আপনি যখন বলবেন আমি 4 5 বছর ধরে কাজ করি অথচ আপনার কাজের মান দেখবে একবারে নুব টাইপের নুব বুঝেন আচ্ছা নুব হচ্ছে একটা স্পেশাল যেটা হচ্ছে গেম যারা খেলে এরা বুঝে নুব মানে হচ্ছে যারা একবারে নয়া বেসিক যেটা বেসিক হ্যাঁ বেসিক এখন যদি আপনি বলেন আমি 4 বছর 3 বছর ধরে কাজ করছি অথচ আপনি বেসিক জিনিস পারেন না ডিজাইনে এখনো মার্জিন পেডিং ঠিক করতে পারেন না আপনার ডিজাইন অতটা ভালো না তো ওই জন্য কিন্তু তারা বলছে যে চাপা মারতেছে তো এই জন্য 2 3-এর বেশি বলবে না ম্যাক্সিমাম সবাই 2 বলবেন কিন্তু 1 বলবেন না ক্লিয়ার আচ্ছা এবার বলবেন আই হ্যাভ 2 ইয়ার্স যেহেতু আমার এটা ফর্মটা আমার মানে হচ্ছে এইটা আমার এখন যদি আমি এই আমার ফর্মটা 2 বছর লিখি ও আমি যদি নেক্সট স্টেপ যখন দিব ও আমাকে এক্সপিরিয়েন্সের জায়গায় 2 বছর লাগিয়ে দেবে তো আমি যদি সব জায়গায় 8 বছর এক্সপিরিয়েন্স দিই 7+, ওই জন্য আমি এই কয়েক মাস হচ্ছে আমি 8 লিখতেছি তো এই জন্য আমি 8 লিখলাম আপনার ক্ষেত্রে বললাম যে 2 2 3-এর বেশি দেবেন না কি লিখতেছে আচ্ছা বানান যদি ভুল হয় ও মোটামুটি হচ্ছে কিছু না যে ও মোটামুটি ঠিক করে নেবে আচ্ছা I have 8 years বানান ভুলেছে সমস্যা নেই নেবেন ঠিক করে ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অন হোয়াটসঅ্যাপ আমাদের মূল মোটিভ হচ্ছে এখন নাও আই ওয়ান টু পোস্ট অন মাই সোশ্যাল মিডিয়া ঠিক আছে সোশ্যাল মিডিয়া অ্যাবাউট দ্য অ্যাবাউট মাই অ্যাবাউট
ওয়ার্ডপ্রেস, ঠিক আছে এরকম। এটা লিখলেন। এবার এবার বললেন যে হচ্ছে গিভ মি 5 লিখতে পারেন 10, ডাজন্ট ম্যাটার আপনার যেটা ভালো লাগে। আপাতত আমি একটা লিখলাম বা দুইটা দেখি কি রে, ও এন্টার পড়ে গেছে, সরি। আর যদি মনে হয় যে আপনি এন্টার পড়ে গেছে, এটা হচ্ছে অফ করতে চাইতেছেন, তাই এখানটা আপনি স্টপ হবে, ঠিক আছে। ভুলে আমার এন্টার পড়ে গেছে, তো এগুলো কি করতে পারেন, এখানে হচ্ছে দেখেন, এটা যদি আমি ক্যান্সেল দিই, এটা হচ্ছে এই পম্পটা এখানে থাকবে প্রত্যেকটা দিয়ে, মানে এরই একই সিস্টেম। তো এখানে তারপর আপনি এখান থেকে এডিট করতে পারেন, এখান থেকে পরে দিবেন যে গিভ মি, আমি হচ্ছে আপাতত দুইটা নিতে, একটা নিতেছি বা আচ্ছা দুইটা নিতেছি, গিভ মি টু ব্লগ or LinkedIn post, আচ্ছা পোস্ট টাইটেল, ঠিক আছে। এটা বললাম, এটা বলে এন্টার দিলাম। কোনো কি কি আচ্ছা এই সেম জিনিস এটা দিছি না, সেম জিনিস আমি 4 ডিগ্রি কপি করে আমি দিলাম, নতুন একটা ফর্ম নিলাম। আচ্ছা আমার এটা র্যান্ডম ট্যাব আছে, মানে এই ট্যাবগুলো আমার ভাগ করা। যদি দেখেন আমার হচ্ছে এখানে লুকোচুরি তৈরি গেছে, দেখেন আমি আগে যদি দেখেন এই যে কি করছে, এআই পোস্ট দিলে ঠিক আছে, বা এই যে ফাইবার গিগ ওয়েবসাইট ম্যানেজার, তো আমি ফাইবার গিগ রিসার্চ করার জন্যও কিন্তু আমি চ্যাটজিপিটি ইউজ করি। ডাউনলোড ইমেজ ফ্রম গুগল থেকে কিভাবে, ওই যে গুগল ড্রাইভ থেকে কিভাবে ডাউনলোড করে ইমেজ, এটা আমি ভুলে গেছিলাম। তো এখানে দেখছি এই যে ইউএসবি সেভিং কিছু একটা, মানে কি যেন একটা করছিলাম ইনলোড দিন, মানে কিছু একটা, এই জন্য ওটা এখন এই সোশ্যাল মিডিয়ায় কি মানে আছে আমার সব জিনিস এখানে। তো যখন একটা জিনিস করবেন আপনি একটা ব্র্যান্ড, এটা এখানে ট্যাব বানাবেন কেমন আস্তে আস্তে বুঝবেন। যেমন আমরা হচ্ছে মাঝখানে চ্যাট জিপিটি বা এআই নিয়ে একটা ক্লাস করবো, পুরা ক্লাসটা হচ্ছে এআই উপরে, এআই প্রম্পটের উপরে, এআই প্রম্পটিং মানে হচ্ছে যারা বলে আমরা, মানে একটু ভদ্র ভাষায় প্রম্পট ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তো আমি যেহেতু প্রম্পট ইঞ্জিনিয়ার না, প্রম্পট ইঞ্জিনিয়ার মানে হচ্ছে এআই এর বেস্ট ইউজ কিভাবে আপনি করতে পারবেন। তো ওইভাবে টুকিটাকি জিনিস আমরা দেখবো। আমাদের কাজের ক্ষেত্রে আমরা এর আগেও এআই ইউজ করছি, মানে চ্যাট জিপিটি ইউজ করছি, বা আজকে জিমিনি দেখলাম, বা আজকে কালকে আমরা ডিপসিক দেখবো, এটা কোনো ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। আমরা যেটা যখন লাগবে তখন আমরা ওইটাই ইউজ করবো। সেম জিনিস আমি এখানে এসে বললাম ওরে যে তুমি এটা দাও। দেখেন এই যে পোস্ট টাইটেল, দেখেন আপনার আমার লেখার মধ্যে প্রচন্ড ভুল আছে। এই যে ভুল ধরতেছে, এটা ভুল ধরছে আমার গ্রামার ইনস্টল করা আছে, এই জন্য গ্রামারলিতে আমার বানান গুলো ভুল করছে। যে এখানে হচ্ছে তুমি হচ্ছে ফুল কমা দিচ্ছে, এখানে হবে মানে কমা দিচ্ছে, এখানে ফুল স্টপ হবে, আই বড় হাতের হবে, তাই না। ওয়ার্ডপ্রেসের ডাব্লিউপি বড় হাতের হবে, এইখানে আই বড় হবে, এরকম কিছু ভুল করবে। তো এই ভুলগুলা আপনি ঠিক করে নেবেন, যাতে আপনার পরবর্তী ঝামেলা না, এমন না বানান মিস্টেক যেন না হয়, সেটা হলে ঠিক করে দেবেন। আর বানান মিস্টেক হলেও সমস্যা নেই, আমার এক্সপিরিয়েন্স ভুল আছে কোন জায়গায় ইএক্সপিআরআই, আচ্ছা হ্যাঁ ঠিক আছে যাক, দিলাম এখানে। সেম জিনিস আমি ডিপসিকে দেবো, এখানে দিছিলাম। আচ্ছা ডিপসিকেও দিছিলাম। আচ্ছা জিমিনাইতে দেওয়া হয়নি, আচ্ছা জিমিনাইতে দেই, সেম জিনিস। আমি দেখবো কিরকম, আমার একটা হইলেই এনাফ। আমি আপনার যে কোনো যেটা আপনার কাছে ভালো মনে হবে আপনি সেটা দিয়ে কাজ করবেন, কিন্তু আমি আপনাকে 3টা অস্ত্র দেখাইতে, সোজা কথা। এখন আপনাকে আপনার যেটা চালাইতে ভালো লাগে আপনি সেটা চালাবেন, ডাজেন্ট মানে এইটাই না যে আপনি তিনটাই এরকম দিতে হবে। আপনি প্রথমবার দিয়ে দেখবেন যে কোনটা আপনার কাছে ভালো আসতেছে, ভালো লাগতেছে। আমার কাছে যেটা ভালো লাগতেছে আপনার কাছে ডিসিশন নাও ভালো লাগতে পারে, এরকম ব্যাপার। তো সেম প্রম্পট লিখবেন, সেম প্রম্পট হচ্ছে আপনি দেখেন এইখানে দেখেন চ্যাটজিপিটি কি করলো, পোস্ট অন, পোস্ট অন, ও কিন্তু দুইটা দিতে বলছি সেজন্য পোস্ট অন দিছে, টাইট দিছে 8 years of experience ওয়ার্ডপ্রেস। আচ্ছা ও বলতেছে যে এটার জন্য, যে এটার জন্য হচ্ছে এইটার জন্য হচ্ছে এইখানে টাইটেলটা মধ্যে এটা লাগিয়ে দিতে। তো এটা আমাদের দেওয়া একটু উল্টা পাল্টা হয়েছে। আচ্ছা তো এটা কি করবো, প্রথম একটা ট্যাব, প্রথম একটা ইতে আমি এইটুকু দেবো, এটা 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 দিলাম প্রথম একবার নয়, আমার হচ্ছে এআই মডেল গুলো একবার নতুন আর কিছু, এটা এটা দিয়ে প্রথম দিলাম যে আমি হচ্ছে আমার নাম এটা, আমি এটা দিয়ে কাজ করি, আমার হচ্ছে 8 বছর এক্সপিরিয়েন্স আছে, এটা লিখলাম। এর পরের সেকশনে আপনাকে একটা অ্যাবাউটও দিল, হয় হিরো নাই প্রফেশনাল, হতে পারে আমার ফ্রন্টের সাথে দেখবেন আমার সাথে উল্টাপাল্টা অনেক জিনিস দিতে আছে, মানে যেটা আপনারা দেয় না। হচ্ছে আমার এইটা তো কয়েকদিন ধরে কাজ করতেছি সেজন্য। এখানে যদি যাই এখন যে নাও আই ওয়ান্ট টু পোস্ট মাই সোশ্যাল মিডিয়া অ্যাবাউট ওয়ার্ডপ্রেস টপিক, কিছু গিভ মি লিংকডইন অর হচ্ছে টাইটেল, পোস্ট টাইটেল, এরকম কিছু লিখলাম। এইবার ওটা আপনার মোটামুটি বুঝাই দিবে বলতে হচ্ছে ও আগের ওইটা দেবে না, এখন বলছে যে হোয়াই হোয়াট দেখছে নাই, এখন আর এটা দিয়ে নাই, এই কাস্টমার দিয়ে নাই, যে হচ্ছে এটা দিয়ে নাই, কারণ আপনি 8 বছর অভিজ্ঞতা আছে, এ আপনার পোস্ট লিখে আপনার কেউ পোস্ট লিখবে না। আপনার কি দিতেছেন ভাইয়া ভ্যালিডেশন না এটা, প্রিভিয়াস ট্যাবে এটার চ্যাট জিপিটির না ট্যাব ট্যাব তো একটাই।
আচ্ছা এটা যাই হোক যেখানে উপরে উঠতে যাইতে পারে। আচ্ছা অন্য কিছু আসতেছে মনে হয়, না র্যান্ডমে দিছিলাম তাই না। আচ্ছা যাই হোক এটা দিছে, এখন ও বলতেছে আহ এটা যে একটা দিছে টাইটেল দিছে কি একটা 5 কমন ওয়ার্ডপ্রেস মিস্টেক দ্যাট ইউ মাস্ট আন্ড এই কিছু একটা বলছে, দুটো টাইটেল। এখন জিমিনাইতে দেখলাম কি ওরা কি দিছে, দেখেন ওরা দিছে কি এই যে আপনার নাম ধরে এখন বলবে এরপর থেকে ওরে, এরপর থেকে আপনার যত কম দেবে আপনার নাম ধরে বলবে, কারণ আপনি ওই যে প্রথমবার দিচ্ছেন। আচ্ছা এইবার বলছে যে বিয়ন্ড এক্সপিরিয়েন্স এইসব এই যে ওরাও কিন্তু সেম জিনিস করছে। তো আমরা বুঝলাম যে প্রত্যেকটা এআই মডেল কিন্তু মোটামুটি এক স্টাইলে কাজ করে। তো আপনি প্রম্পটটা যদি একটু ভাঙে ভাঙে দিতেন, যে প্রথমে যদি ওইটুকু দিতেন, আমি কাট করলাম এইটুকু দিতেন, এটা হচ্ছে আমার অ্যাবাউট দিলাম, ও আমার সম্পর্কে আইডিয়া পাইলো। এইবার বললাম যে তুমি আমার হচ্ছে এখন যেটা পোস্টের টাইটেল না যেগুলো আমি লিখি, দেখেন এখন কিন্তু আমার হচ্ছে আমি দিয়ে দিতেছে এটা হচ্ছে LinkedIn post, এটা দরকার নাই। তাহলে হচ্ছে বলেন যে গিভ মি মোর, এখন আর বড় দরকার নেই, গিভ মি মোর 5 পোস্ট টাইটেল about WordPress to post on LinkedIn, বানান বললে সমস্যা নেই। এখন হচ্ছে আপনাকে 5টা দিবে, দেখছেন এখন আর ওইটা দিনে দেখছেন, এখন হচ্ছে যে এইটা আপনার যদি যেটা টপিক ভালো লাগবে সেটা নেবেন। দীপ্তিকে কি বলছে দেখেন, ওরা বলছে এটা কিছু একটা বলছে, ঠিক আছে। এখন বলছে এই যে 2000 ডিজাইন ইন 2024 আমি দিব না, আমি সবসময় যে কোনো টপিক নেবো হচ্ছে 5 মানে মোটামুটি 25-এর এই নিয়ে নেবো। তো আমি এটা চ্যাট আসলাম, দেখলাম যে আমার এইখানে উল্টা পাল্টা দিছে। আমি পরের বার বুঝেই বলার পর ওরে যে তুমি আমার 5টা দাও, আমার জিমিনাই বেশিটা ভালো কাজ করে নাই, দেখেন ও যে প্রথমটা 8 বছর রাখছে, এটা আবার দেশে 5টা দিছে। তো আপনি এইখান থেকে একটা টপিক বেছে নেবেন যেটা আপনার মোটামুটি আপনার সাথে যায়, ঠিক আছে, বা যেটা আপনি বুঝতেছেন। আমি এটা ওরা সেম জিনিস দিয়ে দেখি ও কি করে। আচ্ছা দেখেন এটা কি দিক থেকে দিলে কি বলতে হচ্ছে ফ্রম, এটা ওয়ার্ডপ্রেস ভার্সেস পেজ, ওয়ার্ডপ্রেস ভার্সেস পেজ বিল্ডার, উল্টা পাল্টা দিল ওয়ার্ডপ্রেস ভার্সেস আবার পেজ বিল্ডার সাথে ওয়ার্ডপ্রেসের তুলনা কেমন। আর তাহলে আমাদের একটা মনে হচ্ছে চ্যাট ভালো দিতেছে। অনেক সময় আছে আমি হয়তো বা ক্লাসের মধ্যে তাড়াহুড়ো করে দিতেছি, তো জন্য ফর্ম গুলো আমি ভালোভাবে দিতে পারতেছি না আপাতত, হয়তো বা এই জন্য মিস্টেক হচ্ছে। তো আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে নিতে পারবেন, আবার রিরাইট করাই নিতে পারবেন ওটা দিয়ে, সমস্যা নাই। আর আমি এইটা নিলাম মোটামুটি যে এই 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 ব্লকটা নিলাম যে 5 কমন ওয়ার্ডপ্রেস মিস্টেক কিছু একটা নিলাম, ঠিক আছে। যদি আপনার মনে হয় আরো লাগবে তাহলে হচ্ছে এটা নিয়ে ওরা দিয়ে বলেন যে গিভ মি সেম মোর 5, P5 হ্যাঁ বল না কেন, কেন ও জানে যে এটা 5টা টাইটেল দিতে বলতেছে, ঠিক আছে। একটু ভালোভাবে 5 টাইটেল যদি লিখতেন ওদের একটু সদয় হইতেন তো ও আরো ভালো অ্যান্সার দিতে পারতো। দেখেন এখানে বলছে কি টপ 7 রিজন ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইজন্ট র্যাঙ্ক অন দ্য গুগল, ঠিক আছে। হাউ টু স্লো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্যান কিল ইউর সেলস। আচ্ছা এটা দিলাম এলিমেন্টটা গুটেনবার্গ। আচ্ছা মনে করেন এইটাই মনে করেন এই টপিক সম্পর্কে আপনি জানেন, বা আপনারা যেহেতু এলিমেন্টে টুকটাক কাজ করতেছেন, তো এইখানে যদি ওয়ার্ডপ্রেস যদি বলেন যে গিভ মি 10 বা 100 বা 500 যাই হোক ব্লক আইডিয়া বা ব্লক টাইটেল অ্যাবাউট এটা, তো আমি মনে করেন আমি এই টপিকটা সম্পর্কে মনে করেন জানি, এটা মনে করেন এই টপিক সম্পর্কে জানি। আচ্ছা এবার বললাম ওরে এই টপিকটা দিয়া রাইট এ লিঙ্কডইন পোস্ট অ্যাবাউট দ্যাট টপিক লিখতে পারেন, topic where you will follow best SEO, এটা কি আপনার জানা দরকার নাই, এসইও প্র্যাকটিস, ঠিক আছে। এরকম কিছু একটা বললেন, বানান ভুল হলে কোনো অসুবিধা নেই। তো বললেন যে এই টাইটেল দিলেন এটা রাইট এ লিঙ্কডইন পোস্ট অ্যাবাউট দ্যাট টপিক ওয়্যার ইউ উইল ফলো দ্য বেস্ট এসইও প্র্যাকটিস, তুমি যেখানে বেস্ট এসইও প্র্যাকটিস করবা অ্যান্ড গিভ মি 5 টেক অলসো, সেটা বলেন। দেখেন আপনার কি দেয়,
তো আমরা আগে টপিক নিতে পারছি, চ্যাট জিপিটি দেখে আমরা প্রথমে টপিক নিব। টপিক নেওয়ার পর তারপর হচ্ছে ওরে সাথে হচ্ছে এরকম না, তো ও দেখেন ও একটা ছোট একটা পোস্ট দিচ্ছে, খুব বেশিটা বড় না, তাই না? পোস্টটা হচ্ছে ছোট দিচ্ছে। যদি এরকম হয়, আমি লিখছি এখানে পোস্ট টপিক, আচ্ছা ওই যে পোস্ট লিখছি, যদি আপনার বড় লাগে তাহলে এখানে পোস্টের জায়গায় শুধু আর্টিকেল লিখবে, তাহলে আপনাকে বড় বড় দিবে। ঠিক আছে, দেখেন আপনি এন্ড বানান কি লিখছে, দেখেন উল্টাপাল্টা লাগছে। এই দিকে চিন্তা করার দরকার না যে আপনার বানান ভুল হইতেছে, যতটা পারেন ঠিক করে দেবেন। যদি টাইপিং মিস্টেক কিছু হয়ে যায় অসুবিধা নেই, ও অতটা মানে বোকা না, মোটামুটি বুঝবে। দেখেন বানান ভুল দেওয়ার পরও কিন্তু দিছে। আচ্ছা অ্যাবসলিউটলি বলছে কি হিয়ার দ্য লিঙ্কডইন পোস্ট, এটা লিঙ্ক দিচ্ছে রাইট এন্ড ফর দ্য বেস্ট প্র্যাকটিস, এরকম দিচ্ছে। তবে এইটুকু মাথায় রাখবেন যে সেখানে লিখবেন হচ্ছে ফলো দা এসইও বেস্ট প্র্যাকটিস, এই কথাটুকু মাস্ট বি লিখবেন। আর হচ্ছে এখানে ট্যাগ আপনি 5টা 6টা চাইতে পারেন, 6টা দিবেন। আচ্ছা গেল, এখান থেকে আমি হচ্ছে টাইটেলটা পাইলাম আমি। ঠিক আছে, টাইটেলটা পাইলাম পর টাইটেলটা পাওয়ার পর কিছুটা লিখে দিল। এখন এই যে চ্যাট জিপিটি যেটা লিখে দিয়েছে, এটা আমরা সরাসরি ডিরেক্টলি যাই বলেন এইভাবে ইউজ করা যাবে না, এটাকে একটু কাস্টমাইজ করতে হবে। তো এটাকে আমি নিয়ে আসলাম, পুরোটা কপি করে নিয়ে আসলাম। মনে করেন এই যে ইমেজ গুলোর ক্ষেত্রে বলতেছে, পুরোটা আমি কপি করে নিয়ে আসলাম। লিঙ্কডিনে আসলাম, আগে লিঙ্কডিন থেকে দেখাই। লিঙ্কডিনে আসার পরে হচ্ছে যেহেতু আমি এটা ছোট, সেক্ষেত্রে আমি পোস্ট করব, তো এখানে থেকেই করবো। আমি গেলাম এখানে, যাওয়ার পরে দেখেন এখানে হচ্ছে এটা আমার টাইটেল। এই ইমেজ ইউজ না করলে ভালো। ঠিক আছে, এটা হচ্ছে দ্য আলটিমেট ওয়ার্ডপ্রেস মেইনটেনেন্স চেকলিস্ট ফর বিজনেস ওনার। ফুল স্টপ দিতে পারেন, স্পেস দিতে পারেন। এটা এইবার হচ্ছে কি দেখেন রানিং এ আপনি করবেন কি এটাকে নিজে থেকে পড়বেন, নিজে থেকে পড়ার পরে কিছু জায়গায় আপনি চেঞ্জ করবেন, কারণ এটা তো টোটালি চ্যাট জিপিটি দিয়ে লেখা। এই এআই কন্টেন্ট গুলো সোশ্যাল মিডিয়া ধরে না, ঠিক আছে, কিন্তু সোশ্যাল মিডিয়া ডিটেক্ট করতে পারবে যে টোটালি এআই রিটেন। তো এই জন্য হচ্ছে মোটামুটি আপনি নিজের মতো করে করবেন। এই জন্য আপনি বললেন যে এটা একই হয়েছে কি, এখানে আমি যেটা বলি সেটা হচ্ছে কি এখানে আমি এক দিলে দুই পাখি মারবো। এক দিলে দুই পাখি কিভাবে বলো, এক হচ্ছে আমার পোস্ট করা হবে, সেকেন্ড হচ্ছে কি এই যে টপিকটা নিলাম সেই টপিকে একটা আমি আইডিয়া পাইবো। যদি আপনি এইখানে কি লেখা দিচ্ছে যদি না বোঝেন, এবার আপনার হচ্ছে translator.google.com, আপনাদের লিঙ্ক দেওয়া আছে, এটা যে translator.google.com, এখানে যাওয়ার পর এটা পেস্ট করবেন। এই যে লেখাটা পেস্ট করবেন, পেস্ট করে মানে ওইখানে যদি বুঝতো, ওইখান থেকে আমি এখান থেকে করতে চাই, কারণ কি, কারণ আমি মোটামুটি ইংলিশ পড়তে পারি, মোটামুটি শিক্ষিত, এই জন্য আমি এখানে নিয়েছিলাম। তো আমি যদি অশিক্ষিত হইতাম তাহলে অশিক্ষিত বলতে এটা শিক্ষিত অশিক্ষিত কিছু না, প্রথম অবস্থায় ইংলিশ একটু দুর্বলতা সবাই থাকবে। হ্যাঁ আমারও ছিল, আমি হাফেজ হয়ে গেছি প্রথম, ইংলিশটা না, আমার ডিপার্টমেন্ট ইংলিশ থাকার সত্ত্বেও কিন্তু আমি ইংলিশে অনেক দুর্বল এখনো, কথা বলতে ঠিক মতো পাই না। তো একটু চেক লিস্ট গুলো একটু সুন্দর করলাম, গ্যাপ আসলে এগুলো আমি কাটাইতেছি। হ্যাঁ, এবার এবার কি লেখছে দেখে আমি বুঝি না, এই জন্য আমার এই পাশে ইংলিশ, এই পাশে আমি বাংলা করে নেবো। বাংলা করে নেওয়ার পর আমি এইখানে বলছে কি ব্যবসা মালিকদের জন্য চূড়ান্ত ওয়ার্ডপ্রেস রক্ষণাবেক্ষণ চেকলিস্ট। ঠিক আছে, তো এইখানে চেক লিস্টের জায়গায় আপনার হচ্ছে চেক লিস্টের কিছু আইকন আছে। ঠিক আছে, চেক লিস্টের কিছু আইকন আছে, আপনি এই চেক লিস্ট আইকনটা ইউজ করতে পারেন, যেটা হচ্ছে ভালো। এখানে বলতে পারেন যে এটা হচ্ছে আপনার, আপনি প্রথম অবস্থায় এত মানে মাথা খাটাইতে পারেন, কিন্তু আস্তে আস্তে খাটাই দেবে। গিভ মি চেকলিস্ট আইকন, আইকন মানে ছোট চিহ্ন যেগুলো, চেকলিস্ট আইকন চাইলে আমার কাছে, দেখেন ও আমাকে একটা চেকলিস্ট আইকন দিবে আশা করি। দেখেন এই, এখন এইখান থেকে আমি একটা এই যে নোট টাইপের, আপনার যেটা ভালো লাগে এটা নিবেন, সমস্যা নেই। আমরা হচ্ছে এই টাইপের চেকলিস্ট ইউজ করছি, তো আমি এটা নোট টাইপের একটা কিছু নিলাম। এটা নিয়ে আমার হচ্ছে আমি এটার প্রথমে দিয়ে দিই, তো এইখানে হচ্ছে এই ইমেজ গুলো পেস্ট করা যায় না, আমাদের যায়, যাক ভালো, অনেক সময় দেয় না। তো এটা আমি হচ্ছে প্রথমে দিব, প্রথমে এটা দিব। ওই এআই যেটা হচ্ছে প্রথমে ওরা যেটা দিচ্ছে ওটা নিয়ে না আমি নিজের মতো করে একটা চেকলিস্ট ইমেজ দিছি। থাক, আচ্ছা এইখানে আসার পরে এখন এটা নিলাম, গেল রানিং। এই পাশ করবো যে ওয়ার্ডপ্রেস হচ্ছে, আমি ট্রাই করবো এই পাশ করে বোঝার, যদি আমি বুঝতে না পারি তারপর আমি বাংলা পড়বো, আগে আমরা বাংলাটা পড়বো না। রানিং এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইজেন্ট অন টাইম টাস্ক। এইখানে দেখেন, এখানে বলছি কি দেখেন, বেসিক তো জিনিস বুঝি, একটা প্রশ্ন করলে সেটা লাস্টের প্রশ্ন চিহ্ন দিতে হবে, একটা লাইন নর্মালি শেষ হয়ে গেলে একটা ফুল স্টপ দিতে হবে, এরকম টাইপের তো আমরা জানি। তো এখানে বলছে কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ওয়েবসাইট চালানো এককালীন কাজ নয়, তাহলে এটা ফুল স্টপ হইতে পারে, এখানে কোশ্চেন করে নাই, ফুল স্টপ দিতে পারে। এখানে ফুল স্টপ দিলে পরের লাইনের যে প্রথম ওয়ার্ডটা যে আই বড় হাতের হবে, হাত বড় বোঝেন, আচ্ছা ক্যাপিটাল লেটার হবে, এটা তার দায়িত্ব।
ইটস এ অনগোয়িং রেসপন্সিবিলিটি। এখানে এটার সাথে আপনি একটু চেঞ্জ করে নিতে হবে, যদি না করতে পারেন তা আস্তে আস্তে শিখতে হবে। প্রথম অবস্থায় যদি না বলতেন, আপনি যেটা আছে চ্যাটজিপিটি এটাই পোস্ট করেন, কিন্তু আস্তে আস্তে এটা প্র্যাকটিস করতে হবে যে প্রত্যেকটা লাইনের মধ্যে কিছু না কিছু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আপনাকে একটু টাইম লাগবে, কিন্তু আস্তে আস্তে এটা পারবেন। তারপরে হচ্ছে রানিং এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ওয়ার্ডপ্রেস যদি এইখানে আছে, যদি মনে করেন কিছু চেঞ্জ, যদি এককালে কিছু না বলেন, তা কিছু জিনিস বাদ দেবেন। যেমন কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট না দিয়া এই যে ইজেন্ট লেখছে না, এই যে ইজেন্টের সংক্ষিপ্ত ভার্সন লেখছে, আপনি এটা লং ভার্সন লেখেন, নট। এই জিনিস তো বুঝেন, তার মানে একটু হলেও চেঞ্জ করছেন। অন অন টাইম টাস্কের আগে এটা কাটেন, অন টাইম এটা, ঠিক আছে, অন টাইম এটা দিবেও। দেওয়ার পরে আচ্ছা, এটা যেহেতু হচ্ছে গ্রামার মিস্টেকের জন্য এই যে মাঝখানে এটা দিতেছে, তো এটা ঠিক করবেন, ওটা ওরকমই রাখবেন। আবার গ্রামার মিস্টেক হলেও সোশ্যাল মিডিয়া গুলো বলে, মানে পোস্টের হচ্ছে কোয়ালিটি মেনটেন হয় না। তো এই যে ইজ ইট অ্যান্ড অনগোয়িং, এটার আপনি ছোট অবস্থায় কিচ্ছু বুঝেন না, একবার সহজ ইংলিশে বানাবেন। ইজ ইন্টারে মানে ইজ, মানে ওই ইজ ইটারে শর্ট ভার্সন থেকে একটা লং ভার্সনে বানাবেন। এটুকু বুঝতেছে? হ্যাঁ ভাইয়া। তাহলে আমরা যদি একবারে প্রথম অবস্থায় না লিখতে পারি, তাহলে এই ছোট ছোট জিনিস চেঞ্জ করবো, মাস্টকে আমাকে চেঞ্জ করতে হবে যদি একবার না বুঝি। তারপর হচ্ছে রেসপন্সিবিলিটি, ইফ ইউ ডোন্ট মেনটেন ইউর, এই যে সাইড লিখছেন না, এখানে আপনি ওয়ার্ডপ্রেস লিখবেন। তার মানে এই লাইনটার মধ্যে কিছু আপনি চেঞ্জ করছেন। এই দেখছেন, এই যে জায়গায় ওয়ার্ডপ্রেস লিখছেন সেখানে আপনি সাইট লিখতে পারেন, যেখানে শুধু ওয়ার্ডপ্রেস লেখা আছে সেই জন্য আপনি ওয়েবসাইট লিখতে পারেন, যেখানে সাইট লেখা আছে সেই জন্য আপনি ওয়েব লিখতে পারেন আগে। বুঝতে পারছি? আমার কথা হচ্ছে প্রত্যেকটা লাইনে আমি কিছু না কিছু হাত দেবো এইখানে, যাতে হচ্ছে এটা হিউম্যান টাচ আছে। এখন এটা যদি এআই দিয়ে লেখা, এটা বুঝবো কিভাবে যদি ধরি। এখন কাজ হয়েছে কি, মনে করেন যে আমাদের একটা চ্যাটজিপিটি আমাদের লেখা দিল, এই লেখা দিল, এই লেখাটা এটা যে এআই, এটা বুঝবো কিভাবে? আচ্ছা, এআই ডিটেক্টর, আচ্ছা এআই ডিটেক্টর লিখে সার্চ দেন, দেখবেন বিভিন্ন ওয়েবসাইট আসছে। এটা হচ্ছে কুইল বোর্ড আছে, এই জিরো জিপিটি আছে, গ্রামারলি আছে, কিছু একটা যাবেন, মনে করেন কুইল বোর্ডে গেলেন, জিরো জিপিটি তে গেলেন, যাই কি করবেন, আপনি যে লেখাটা চ্যাট জিপিটি লেখাইছেন, দেখবেন এটা যদি এখানে পেস্ট করেন, কুইল বোর্ড এটা হচ্ছে সাংঘাতিক, সাংঘাতিক হয় না, মানে খুব বেশি বেশি ধরে, যেটা বেশি বেশি ধরে সেটা আমাদের জন্য ভালো। প্লেন টেক্সট দিলাম। আচ্ছা, এখানে প্রথমে একটু অ্যালাউ ট্যালাউ করে দিতে হবে, কোনো একটা পারমিশন চাবে। হ্যাঁ, আচ্ছা, এটা এই নিজে নিজে নিয়ে নিল। আচ্ছা আচ্ছা, এখানে আমি পেস্ট করলাম, দেখেন আমার হাতে কিছু লেখা ছিল, হ্যাঁ সবগুলো পেস্ট হয়ে গেছে। আমি এই যে ডিটেক্ট এআই দিলাম, এখানে আরেকটা সাইড দিলাম জিরো জিপিটি, জিরো জিপিটিটাও ভালো, এখানে দিলাম। আমি কিন্তু গুগল সার্চ করে আছি, আপনি দেখবেন যদি আপনার এইগুলা যদি 15 দিন পরে দেখেন, দেখবেন নতুন একটা এআই টুলস আছে, সেটা অথবা এগুলোর থেকে ভালো কাজ করতেছে, তখন সেটা দিয়ে ইউজ করবেন। আমার আসলে এটা দিয়ে ইউজ করতে হবে ডাজেন্ট ম্যাটার, আমি আসলে ইউজ করবো, যারা ভালো সুবিধা দেবে হইতে পারে। এখন এই যে কুইল বোর্ড হচ্ছে আমাদের এখন ভালো সার্ভিস দিতেছে, 2 দিন পরে পেইড করে দেবো, সো হইতে পারে, তাই না? তখনকার যে জমানায় যেটা ভালো, মানে ফ্রিতে ভালো কাজ তো এটা নেবেন। দেখেন ও বলতেছে, দেখছেন এই 100 বাটন এআই লাইক এআই, দেখছেন এটুকু, দেখছেন হ্যাঁ কথা হ্যাঁ জানা হ্যাঁ। এইখানে যদি যাই, দেখেন এইখানে যদি যাই, ও বলবে কি, ও ডিটেক্ট হয় না, ও বলতেছে 56%, দেখছেন? তো তার মানে কি, কুইল বোর্ড একটু হার্ডলি কাজ করে, মানে কুইল বোর্ড একটু বেশি বেশি ধরে, আর এই যে জিপিটি জিরো বা অন্য যেগুলো এগুলো একটু কম ধরে। আচ্ছা দেখেন, আমি এখানে একটু চেঞ্জ করছিলাম না এইটুকু, এই যে এই লাইনের মধ্যে একটু চেঞ্জ করছিলাম না, আমি একটু কুইক একটু চেঞ্জ করি, ঠিক আছে, ওই জাস্ট সংক্ষিপ্ত ভাষণ গুলো, যেমন নাকি রানিং এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইজ নট এ অন টাইম টাস্ক, ইজ এ অনগোয়িং রেসপন্সিবিলিটি। এটা হচ্ছে এইখানে ছিল ডু নট, ওই যে একসাথে এটা ভাঙলাম, রেগুলারিটি, তারপর হচ্ছে ওয়েবসাইট রেগুলারলি। এখানে হচ্ছে দেখেন কমা দিয়েছে, আমি চাইলে একটু এটা ফুল স্টপ দিয়ে অন্য একটা লাইন বানাতে পারি, যদি একটু গ্রামাটিক্যাল মিস্টেক হয়, হোক রিস পুয়ার পারফরমেন্স, সিকিউরিটি ইস্যু, ব্রোকেন পেজ আর লস্ট কাস্টমার। কাস্টমারের জায়গায় আপনি, আচ্ছা দিল, আমি এত বুঝি না, আবার থাক। হেয়ার ইজ, এখানে হেয়ার আছে, এখানে হেয়ার ইজ দিতে পারি এখানে, ঠিক আছে, আমি আর কিছু কিন্তু করি না। আর যে সিম্পল চেক লিস্ট দিতে পারি এখানে। আচ্ছা, সিম্পল বাট পাওয়ারফুল, মানে সিম্পল ইয়ট, ইয়ট মানে এখানে বাট বুঝেছে, একটু যদি আপনি পড়াশোনা করেন এখানে বাট দিতে পারেন, সিম্পল বাট পাওয়ারফুল, মানে সাদা মাটা কিন্তু এটা পাওয়ারফুল ওয়ার্ডপ্রেস মেইনটেন্যান্স চেকলে এখানে আমি দিচ্ছি এখানে। এখন এইখানে ও যে দিচ্ছেন, আপনি এটা ঘুরাবেন, এই যে প্রথম তিনটারে 1 নম্বরের পরেরটা দিয়ে দিলেন, এইখানে দিলেন। এবার হচ্ছে এই যে এটা
এই লাস্টে দুইটা মানে ওই যে আপনারা কেউ কার্ড খেলছেন, তাস খেলা বুঝলেন? তাস খেলছেন কেউ? হ্যাঁ। আচ্ছা, তাস খেলা বাট করে না, যে আমরা হুম। কার্ড গুলা কি করি, ঘুরাই ফিরাই জুয়ো না, দিতে হয়। জুয়ো খেলা কার্ড খেলা কিন্তু এক না। যেমন আমি এলোমেলো করতে যখন হয়, এলোমেলো করতে হয়। হ্যাঁ, রুবিক্স তো কিউব। এই হ্যাঁ ওরকম টাইপের। তো আমরা হচ্ছে এরকম ভাবে চ্যাট জিপিটি যেটা আছে সেটা আমরা ঘুরে এলাম, ঠিক আছে? আমরা এক একটা লাস্টেরটা একবার ফার্স্টে নিয়ে এলাম। তা আমরা কি করলাম, ওদের যে সিকোয়েন্সটা আমরা উল্টে এলাম, আর কিছু করলাম। যেহেতু এটার মধ্যে আমরা হাতটা মানে এইগুলো আছে এটার মধ্যে আমরা হাত দেবো না, আমরা জাস্ট সিকোয়েন্স উল্টে এলাম। এই যে অ্যাট লিস্ট আছে না, একটু কাটে দিলাম। কোনো যদি আমরা জানি এটা ব্র্যাকেটের মধ্যে, ব্র্যাকেটের জিনিস আমাদের লাগে না, তাই না? এই জন্য আমরা কেটে দিলাম। চেক লিস্ট গুলো হুম। ঠিকঠাক রাখলাম। এবার এই যে একটা দেশে এটা আমরা রাখবো না, এটা হচ্ছে এ অল ইমোজিগুলো রাখবো মেনটেন্স, না আমরা। ওয়েল মেনটেন্স। হ্যাঁ, এই হাইফেন গুলো মোটামুটি ডিটেক্ট করে যে এটা মোটামুটি এআই দিয়ে লেখা। এই ওয়েল মেনটেন্যান্স সাইট আছে, তার মানে এখানে আমরা কি লিখতে পারি বলেন তো? ওয়েব লিখতে পারি একটা। ওয়েবসাইট, সাইট হ্যাঁ। যেখানে আছে ওইখানে আমরা ওয়েব লিখতে পারি, ওইখানে ওয়েব লিখতে পারি, বা এখানে ওয়ার্ডপ্রেস ওয়েব লিখতে পারি। যেহেতু আমাদের ব্লগটা কি নিয়ে কারণ তো ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট ডিজাইন। হ্যাঁ তাহলে দ্যাটস নাই। তার মানে আমি এই লাইনটার মধ্যে কিছু তো পরিবর্তন আছে, করে কিছু ধরা দরকার নাই। এবার হচ্ছে অ্যাজ এ ওয়ার্ডপ্রেস এক্সপার্ট এক্সপার্ট। আছে, মানে ওয়েবসাইট দিয়ে দিলাম সমস্যা কি, যে এইখানে ওয়ার্ডপ্রেস সেইখানে ওয়েবসাইট। এরা একবারে মানে কি কয় জামাইবুর মতো, এক জায়গায় গেলে চাপতে থাকে, যে জায়গায় যে একজন আরেকজন সাবজেক্ট এরকম থেকে। তো যেইখানে আপনি ওয়ার্ডপ্রেস দেবেন সেইখানেই আপনি ওয়েবসাইট দিতে পারেন। সে আবার যেইখানে আপনি ওয়েবসাইট দেবেন সেইখানেই আপনি সাইট দিতে পারেন। এইখানে ওয়ার্ডপ্রেস সাইট দিলেও হইতো, এখানে আমি শুধু ওয়ার্ডপ্রেস দিলেও হইতো, ওয়ার্ডপ্রেস একটু যেটা ওরা দিত। তা আমাদের টার্গেট হচ্ছে চেঞ্জ করবো, র্যান্ডমলি চেঞ্জ করবো। চেঞ্জ করার পর দেখবো হচ্ছে আমাদের যেহেতু হচ্ছে এটা ট্রান্সলেটরে করতেছি, তো এখানে আমাদের গ্রামারলি দিবে যে না গ্রামারলি মিস্টেক নাই। তো যেহেতু গ্রামারলি মিস্টেক নাই, আমার আর কোনো টেনশন নেই। ক্লিয়ার? আই হেল্প, এখানে আপনারা থাকতে আইবে 2 বছর এক্সপিরিয়েন্স। আই হেল্প বিজনেস টু কিপ দ্য ওয়ে সেই আসলো, লেট মি নো ইফ ইউ ওয়ান্ট মি পিরিয়ডিক টু নিড মান্থলি মেইনটেনেন্স সাপোর্ট। হ্যাঁ, এরকম করতে করতে পারেন। একটা হুকও দিয়ে দিল। এই হুকটা কেন দিছে? এই হুকটা আপনারা নাও দিতে পারে। এই যে এটা 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 হচ্ছে একটা, আপনার যে ব্লগ লিখতে বলছেন, কিন্তু এটা কিন্তু হুক বলে কি, যেটা দিয়ে আপনি, হুক মানে কি বলছেন? হুক হুক কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন। কল টু সিটিএ। অ্যাকশন। ভাই আরো কঠিন কঠিন জিনিস হয়ে গেছে, মার্কেটিং এর ভাষায় এগুলো। হুক হল হচ্ছে, এখানে বুঝতে হবে, এখানে আপনার যেরকম একটু এসে জানেন সবাই জানে না। আচ্ছা, হুক হইলে আমি এইখানে যেরকম প্রফেশনাল কথাবার্তা বলতেছি তার সাথে সাথে বাংলা মানে হচ্ছে মানে নর্মালি ওয়ার্ড গুলো ইউজ করতে, এটাকে আমরা হুক বলতে পারি। রাকিব ভাই বললো সিএলটি বলতে পারি। সিএলটি মানে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন বলতে পারি। কল টু অ্যাকশন মানে কি, এই ব্লগটা পড়ে আমি এই ব্লগটা কষ্ট করে লিখছি, পোস্টটা কষ্ট করে দিচ্ছি, তো ক্লায়েন্ট এখন এটা সে কিভাবে হচ্ছে আমার তো এখন ক্লায়েন্ট হইতে পারে কি, আমি ক্লায়েন্টকে বললাম যে আমি কিন্তু ভাই ভালো কথা, আমি কিন্তু এগুলো পড়িও নাই যে এখানে কি কি ছিল। মানে আমার চ্যাট জিপিটি মডেল বা আমার যে, দেখেন আমি চ্যাট জিপিটি ইউজ করি কবে থেকে আমি জানি না, কিন্তু এখানে অনেক জিনিস আমি আছে যে আমি নিচে নামি। তো এতদিনের আমার চ্যাট জিপিটির সাথে আমার হচ্ছে সম্পর্ক। তো ও আমার সম্পর্কে হিউজ ডাটা জানে। দেখেন এই বাংলা বুঝতে পারি, কিছুটা লেখছে বলছে এটা বাংলা বুঝতে পারি না আমি। দেখেন আমি চ্যাট জিপিটি ইউজ করি 2023 সাল থেকে। দেখছেন এই ফার্স্ট এই যে জাভাস্ক্রিপ্ট ইভেন ওয়ার্ড ফাংশন, মানে প্রথম অবস্থায় আমি কোডের জন্য ইউজ করি। দেখেন এই দেখেন হাই পারফরমেন্স ওয়ার্ডপ্রেস, এই যে পোস্ট ক্যারোসেল কোড, দেখছেন এই যে টাইটেল মানে এই দেখেন পোস্ট স্লাইডার স্টিভেল, মানে প্রথম অবস্থায় আমি কোড মানে যখন আসছে তখন হচ্ছে কোডের ফিক্সিং এর জন্য এটা ইউজ করে। এখন দেখতেছে না কোড ফিক্সিং এর জন্য আবার হচ্ছে এই যে ডিপসিকটা ভালো কাজ করে কোড। এই দেখেন বিদেশে পড়াশোনা করার সময় দেখছেন আমি একটা ব্লগ লিখছি, সো এটা কিন্তু আমি ওরে দিয়ে লাগিয়েছি, এই যে পাইথন সফটওয়্যার ম্যানেজমেন্ট মাইগ্রেশন। তো আমার যখন লাগে তখন কিন্তু আমি এই দিচ্ছি। দেখেন এটা কত সালে, এটা আমি মূলত চ্যাট জিপিটি বেশি ইউজ করি। তো ফার্স্ট চ্যাট জিপিটি ইউজ করা হচ্ছে 2023 সালে। এটাকে মার্চ দেওয়া নাই যদিও, উপরে উঠলে দেখবেন এখানে মার্চে দেয়। তবে প্রত্যেকটা ফর্ম কিন্তু আছে। তো এই ফর্ম গুলো কিন্তু মোটামুটি থাকে, এই ফর্ম গুলো ইউজ করে 24-এর ধরলে দেখবেন যে কবে দেওয়া আছে। তো আমি এতদিন ধরে ইউজ করতেছি আমার যে চ্যাটবটটা, মানে আমার যে এই জিমেল অ্যাগনেস্টে যে চ্যাট জিপিটি আছে, এটা মোটামুটি একটু অভিজ্ঞ, আমার সম্পর্কেও জানে। সো আমি কি টাইপের লেখা পছন্দ করি, কি টাইপের নিয়ে কাজ করি, কি এক্সপিরিয়েন্স আছে, ও সবকিছু বিবেচনা করে ও আমাকে একটা কল টু অ্যাকশন বা হুক বা যেটা দিয়ে আমি ক্লায়েন্টকে টার্গেটেড করতে পারি এরকম টাইপের একটা কল টু অ্যাকশন লিখছে। তো আপনাদের ক্ষেত্রে এটা নাও দিতে পারে। তো আপনি ডিরেক্টলি এটা কপি মারবেন, এটাকে কপি মারবেন, কপি মারে আপনি শুধু এখানে 2 লাগাইবেন, সেম জিনিস রেখে দেবেন। বুঝতে পারছি? আপনি না আসলে এটা কপি মারবেন।
আচ্ছা এইবার বলছে কি দেখেন, এই যে ইনক্লুড ফাইবার গিগ, এই জায়গায় আপনি একটা ফাইবারে গিগ দিতে বলতেছে, তো ফাইবারে গিগের লিঙ্ক দিতে বলতেছে, ঠিক আছে। তো আপাতত আমি এটা না দিলাম, ঠিক আছে। এই আমি মনে করি এটা হচ্ছে লিঙ্ক ছাড়া শেয়ার করবো। তো এখানে দেখেন এটা দিল, আমি এখন এটা নিই। মোটামুটি কি চেঞ্জ করছি বুঝি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লাগাইছি, যেখানে সংক্ষিপ্ত ভাষণ গুলো হচ্ছে ব্রড ভাষণ লাগাইছি, আর কিচ্ছু করি না। যে এখানে যে হচ্ছে এটা লাগাইলাম, এটা লাগাইলাম, মেনটেন্যান্স মান্থলি একটা নিজে তো করি, যেটা আমার প্রোফাইল দিয়ে পোস্ট হবে, ওগুলো বলা জানা কিছু না। আই হেল্প মেনি বিজনেস, মেনি দিয়ে দিই, ঠিক আছে। If their site running successfully and professionally, let me know if you want a free audit না, এটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস অডিট, অডিট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিতে পারেন, ঠিক আছে। আবার ওয়েবসাইট যেহেতু ওয়ার্ডপ্রেসে বারবার লিখছি, এটার মধ্যে শুধু ওয়ার্ডপ্রেস অডিট দিই, নেট মেইনটেনেন্স সাপোর্ট। আচ্ছা এই পোস্ট এই লিখি, সেটা এই দিলাম কি ওয়ার্ডপ্রেস মেইনটেনেন্স দিলাম, ভালো কথা। ওয়ার্ডপ্রেস টি ওয়েবসাইট টি দিলাম, এসইও ফর বিজনেস এটা দেবো না, এটাতে এসইও পোস্ট নাই না। ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট বিজনেস, তাহলে একটা দুইটা তিনটা চারটা লাগছি। আর একটা দিতে পারি যে হচ্ছে মেইনটেনেন্স, শুধু ওয়েবসাইট মেইনটেনেন্স দিতে পারি, ওয়েবসাইট মেইনটেনেন্স একটা দিই না, এটা দিলাম। এই যে মান্থলি মেইনটেনেন্স দিলাম, এটা 2 নম্বর ট্যাগে দিয়ে দিলাম। হ্যাশট্যাগ দিব, হ্যাশট্যাগ মানে হচ্ছে হ্যাশ দিয়ে একটা কিছু লিখলাম, এটার মধ্যে কোনো স্পেস হবে না। আপনি চাইলে ওই যে দুটা ওয়ার্ডের মার্ক করে সেকেন্ড ওয়ার্ডটা হচ্ছে ক্যাপিটাল করে এরকম ভাবে, এই দেখছেন এই দুটো ওয়ার্ড যখন এক করে দেখেন, এটা হচ্ছে ওয়ার্ড পেজ, এটা মেইনটেনেন্স, দেখছেন দুটো ওয়ার্ড। তো দুটো ওয়ার্ডকে যখন ই করছে এটাকে বলে ক্যামেল কেস। হ্যাঁ ক্যামেল কেসে আমরা স্পেস দিই না, এখানে স্পেস দিলে হচ্ছে হ্যাশট্যাগ কাজ করে না, তো স্পেস কমাই হচ্ছে বড় দিচ্ছে, এতে যাতে মডেলটা বুঝতে পারে। তো প্রথম আমরা এরকম ভাবে দিতে পারি গেল। এখন আমরা এটা একটু ইতে নিয়ে যাই, যে দেখবেন এটা আমরা একটু হলে আগের থেকে একটু হলে এআই ফ্রি বলছে। এখন কাজ হচ্ছে মোটামুটি চেষ্টা করা, এআই ফ্রি করা আমাদের উদ্দেশ্য না, কিন্তু এআই ফ্রি করার জন্য একটু চেষ্টা করছি। আমি লেখাটা নিজে পড়ে দিছি, এই আগে 56 ছিল এখানে, তাই না? দেখি এখানে এখন কত দিতেছে, ও কত দিতেছে, দেখছেন এখানে কত বলতেছে 80%। কি করছি করুন তো ভাই, এখানে হিউম্যান করার জন্য এগুলোর ঘুরেছি, ঘুরে নেওয়ার পরে কিন্তু ও ধরতেছে যে হুম এআই, তাই না? হুম হুম তারপর হচ্ছে ও বলতেছে এগুলো সবই ধরতেছে, কিন্তু আসলে কিন্তু ও কিন্তু 20% কমাচ্ছে, তাই না? এখানে হ্যাঁ 56% আছে, এটার মধ্যে 56% ছিল, 56 ওটা হয় না। না, ডিটেক্ট হয়নি এখনো। যদি অনেক সময় কাজ না করে তাহলে হচ্ছে রিফ্রেশ দিন, আসলে নেটওয়ার্ক কাজ ইস্যুর নাই। জন্য হয়। হ্যাঁ অনেক কিছু হইতে পারে, শুধু নেটওয়ার্ক কিছু না, অনেক কিছুই হইতে পারে। ওদের সার্ভার ইস্যু হইতে পারে, আপনার নেটওয়ার্ক কিছু হইতে পারে, বিভিন্ন জিনিস হইতে পারে। তো যেহেতু ঘুরতেছে তার মানে কিছু একটা কাজ করতেছে, এই যে দেখি আগে 56% বলতে এখন কত পার্সেন্ট বলে দেখি। আচ্ছা দেখেন এই জায়গায় তাহলে আমরা হচ্ছে আরো যদি একটু ভালোভাবে টাইম নিয়ে করতাম, তাহলে আরো হিউম্যান বলতো। সেটা যদি 100% হিউম্যান হয় ভালো, কিন্তু লিঙ্কডিনে সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য আপনি 100% হিউম্যানাইজ করার দরকার নেই। একটু হাত বুলাইলেন এটার উপরে, আর নিজে করলেন, বুঝলেন যে আপনি যেটা লিখছেন, মানে এটা যদি এমন হয় আপনার ফেসবুক পোস্ট, ফেসবুক দিয়ে ভাই একটু সহজে লিখবেন। আপনার ফেসবুক পোস্ট, ফেসবুক দিয়ে আমি একটা পোস্ট করি, আপনাকে কিউরিসিটি জাগবে না যে দাদা বিশ্বাস করি ঠিক আছে, কি পোস্ট করলো আমার নামে, উল্টা পাল্টা কিছু বললো নাকি, বা কিছু ভুলভাল বললো নাকি, বা আমি যে টাইপের মানুষ এটা কোন টাইপের পোস্ট হয়ে গেল নাকি। তো এটা কিন্তু আমার প্রতি যে আপনার বিশ্বাস থাকে, তারপরে তো মনে মধ্যে একটু খোঁচা দিবে, তো কি লিখলো কি লিখলো কি লিখবে, তাই না? এই জন্য আমার পোস্ট নিয়ে যখন করবো, এখন যদি আমি এআই লিখে দিতেছে, এখন এইখানেও আমার একটু কিউরিসিটি দেখার জন্য যে আমি কি টাইপের পোস্ট করলাম। দেখেন এই জায়গাটা ভুল ধরছে, ঠিক আছে, আমি ঠিক করে দিতে পারি এটা, হয়তো পারে ঠিক করার জন্য 1% কমতেও পারে, যেহেতু ওরা গ্রামার লিতে ভুল ধরতে চাই। ওরে 0 জিবি এত চললো কা, এই যে একটা আসতে পারে, এগুলো ক্লোজ দিয়ে দেবো, দেখছেন? 56% দিয়ে কত পার্সেন্ট আইছে, 25। এটা বলতেছে কি কি জায়গায় ভুল ধরছে, বলতেছে যে এই জায়গায় দেখেন এটা কিন্তু হিউম্যানাইজ ধরছে, এটা কিন্তু দেখছেন ধরেন ধরেন না, দেখছেন এই লাইনটা ধরছে, তাই না? এই লাইন আমরা কিন্তু চেঞ্জ করছিলাম, ধরছে, এটা ধরছে, দেখছেন? আমরা মূলত এটা একটা বেসিক জিনিস মাথায় রাখবো, কোনো ওয়ার্ডের কোনো সেন্টেন্সে যদি প্রথম লাইন যদি আমরা চেঞ্জ করি, প্রথম 2-3টে ওয়ার্ডে চেঞ্জ করি, এটা মোটামুটি হিউম্যানাইজ হয়ে যায়, মানে ধরতে পারে না। সেজন্য একটা এই যে মানে সেন্টেন্সের প্রথম দিকে যদি আমরা চেঞ্জ করি, ওটা মোটামুটি হিউম্যানাইজ ধরে। আমরা একটু প্রমাণ দেখবো না, নিজে নিজে দেখতে পারবেন, অনেক বড় হয়ে যেতেছে ক্লাস, যদি আরো 15 মিনিট লাগবে, 12টা শেষ হবে, দেখবো একটু ডিটেলে দেখবো এটা, হ্যাঁ দেখান। ডিটেল দেখতে পারি, কারণ আমাদের কারণে এই জিনিসটা সেকেন্ড টাইম আমি রেগুলার দেখাবো না। গেল এখানে, মনে করেন যে আমি এইখানে লিখতেছিলাম, তো এইখানে যদি আমি এইখানে এইখানে যদি
এইখানে যাই, এটা আমি ডিপসিক দিয়ে, এই লাইনটা ডিপসিক দিয়ে আমি চেঞ্জ করবো, যে রিরাইট ইট, এটা লেখা আমি এটা দিলাম, এটা আমি কিন্তু ডিপসিক দিয়ে লেখাইতেছি, চ্যাট দিয়ে লেখাইতেছি না। ও বাবা রে, ও বিভিন্ন ভাষণ দিছে, এই যে এঙ্গেজমেন্ট দিছে একটা, বিভিন্ন টাইপের দিছে। সো এটা নি, দেখি এটা কি বলছে, আমি পড়তে পারি না তাই না, এটা রাখলাম। এখন আমি যেটা আগে যেটা ছিল আমার, সেটা কি লিখছে, এটা ভালোভাবে একটি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা ওয়ার্ডপ্রেস এবং ওয়েবসাইট বিশ্বাস তৈরি করে এসইও র্যাঙ্কে উন্নতি করতে রূপান্তর বাড়ায়। এটা উল্টাপাল্টা লিখছে, তো ইংলিশে দিক যেমন আমার ঠিক আছে, বাংলায় একটু উল্টাপাল্টা হয়ে গেছে। দেখো তো লিখছে কি, আরো ট্রাফিক বিশ্বাস এবং বিক্রি চান, একটু সুস্পষ্ট ভাবে চলমান ওয়ার্ডপ্রেসের এইটাই বলতে নিয়মিত রক্ষণাবেক্ষণ এসে হচ্ছে আহ ইউ ওয়ান, আচ্ছা এটা উঠাই, এই লেখার মধ্যে কোনো দেবো না, হোয়াটসঅ্যাপ এটা নিলাম, এটা নেওয়ার পরে আমি এটা রিমুভ করলাম, গেল। এখন আমি আবার একটু একটা কিছু চেঞ্জ করলাম তাই না, বেশি কিছু করলাম না। এরকম ভাবে আপনার যদি মনে হয় যে কুইল বোর্ড হচ্ছে এলেনটা ধরতেছে, এটা ধরতেছে, এটা চেঞ্জ করবেন, এটা দিয়েছেন, খুব বেশি চেঞ্জ করার দরকার নেই, ঠিক আছে। যেহেতু আমরা হচ্ছে ব্লগটা পাবলিশ করতে যাবো না, এটা দিয়া মোটামুটি আমরা যে কাজ চালাবো তাতে মোটামুটি একটু হিউম্যানে ঝুলিয়েছে, তাহলে 100% হচ্ছে এআই দিলে এই লেখাগুলো কোনো জায়গায় হচ্ছে তেমন একটা রিচ হয় না। ডিটেক্ট দিলাম, আগে কত বলছে, 80% বলছে তাই না, এখন আবার 100% ধরছে, দেখছেন 100% কি যায় কি, ওটা তো আমরা ডিপসিক দিয়ে ডিটেক্ট মারছি তাই না। তো এখানে তো সেজন্য চেঞ্জ করি, ডু ইউ, এখানে দিতে পারি ডু ইউ ওয়ান, এখানে দিতে পারি ডু ইউ ওয়ান, দিতে পারি ওয়ান মোর ট্রাফিক অন ইউর ওয়েবসাইট। ভাইয়া এইটাকে আবার যদি প্যারাফ্রেশার দিয়ে যদি করেন তাহলে এটা হয় ভাই না ওরে ওরে 100% ওরে এখানে ওইখানে দিয়ে ওরে বলতাম চ্যাট জিপিটি দিয়ে, দেখেন ভাই আজকে তো লাস্ট ক্লাস না এটাতে না, সামনে আরো ক্লাস হবে, যখন একদিনে সব দেখাইলে এই জন্য, দেখেন এটা যদি দিয়ে বলতাম, এটা এখানে একটা দেখছেন এই যে, এটা যদি বলতাম মেক ইট 100% হিউম্যানাইজ, এটা দিলাম, এই লেখাটাকে বললাম, এইখানে প্রম্পটের মধ্যে দিয়ে দিতাম যে হচ্ছে, এখানে যদি বলতাম এটা দেওয়ার পরে এটা যে মেক দা পোস্ট 100% হিউম্যান, RITTEN, এটা দিলাম, সেম জিনিসটা বললাম, ধরে তুমি এটা 100% হিউম্যান রিটেন করে দাও। দেখেন ও তো এআই, ও 100% হিউম্যান, ও কি মানুষ, 100% করবে কিভাবে তাই না, হ্যাঁ ও তো হ্যাঁ কিছু জায়গায় চেঞ্জ করবে, কিছু অকাজ টাকাজ করে দিতে মানুষের মতো ধান ধরবে, কিন্তু আসলে তো মানুষের মতো লিখতে পারবে না। কিন্তু দেখেন এই দেওয়ার কারণে এইসব চ্যাট জিপিটি একটু হইলেও এটা বাইপাস করবে। দেখেন 100% ধরতেছে, অনেক সময় আছে কি 100% ধরবে, অনেক সময় যে ওই পিছনের জিনিসগুলো ধরে রাখে, তো এই জন্য হচ্ছে একটু রিফ্রেশ দেবেন অন্য টাইপের দেখবেন, তাহলে হচ্ছে আমরা আজকে, আচ্ছা দেখলাম, দেখি কি অবস্থা, কি বলতেছে। 57, তার মানে আগেটাই ভালো ছিল আমাদের তাই না, হিউম্যানাইজ করে তেমন কোনো কাজ হয়নি, তো আমরা আগেটাই নিয়ে যাই। হ্যাঁ, আমি একটু চেষ্টা করবো, যদি না পারি, যদি যতটা পারি এটা আমার জন্য ভালো। এখন আমি এটাই নিয়ে আসলাম, কন্ট্রোল এ দিয়ে মুছে দিলাম। আমি কিন্তু ওই 25% হিউম্যান হচ্ছে নিয়ে আমি চলতেছি এখানে, আচ্ছা এখানে হচ্ছে লাস্ট এটা দিল না, এটা তো ভালো দিল না, এখানে আগেরটা ছিল না, কন্ট্রোল জেড দিই। আচ্ছা দিদি মনে হয় এটা এখানে ভার্সন আছে, হচ্ছে হিস্ট্রি আছে, এই যে নিচে হিস্ট্রি, হিস্ট্রি হয়ে গেলে আগের জিনিসগুলো পাবেন এখানে রাইট পাশে, এটা হচ্ছে ট্রান্সলেটার হিস্ট্রি। তো আমার আগে এটা মধ্যে যাই, দেখে এই পাশে কি ছিল, হ্যারি যে পাওয়ারফুল চেকলিস্ট, কিন্তু এটা না, এটা রেজিস্টার করি, এটাও না, এটা পিছনে যাইতে পারি, এটা দেখি, এটাও না, আরো পিছনে যেতে পারি, এটা দেখি, এটা ওয়ান মোর ট্যাগ আরো পিছনে। মানে আপনি পিছনে কি লিখছেন, হ্যাঁ ঠিক আছে, এটা উদ্ধার করার জন্য আপনার হিস্ট্রি দিয়ে, এটা হচ্ছে কোর সুবিধা ট্রান্সলেটরে, যেটা হচ্ছে অন্যগুলোর মধ্যে তেমন একটা দেয় না, কিন্তু এটার মধ্যে এটা দেয়। দেখেন আগে যে লেখাটা ছিল এটা মনে আছে, এটা
এই লেখাটা কিন্তু আমার আসলো। আমি এটা এটা কপি করলাম, কন্ট্রোল এ দিয়ে কপি করলাম, বুঝতে পারছি? এই হিস্ট্রিতে এটা কাজে দিবে ভালো। আচ্ছা, এটার মধ্যে গেলাম, এখানে আসলাম, আবার এটা পেস্ট করলাম। এখন আমি একটু মানুষ করবো, রে মানুষ করবো কি, একটু গ্যাপ আছে, দেখেন এটা গ্যাপটা হচ্ছে ঠিক আছে, এটা আছে, এটা গ্যাপ হইলো, এটা ঠিক আছে। এখানে দেখছেন ডাবল গ্যাপ দিয়ে দিছে, এই যে এখানে ধরতে এটা গেল, ঠিক আছে। এই এখন আমার এই যে ইমেল, এই যে এটা পাবলিশ করব পোস্টটা, আচ্ছা পোস্ট পাবলিশ করার ক্ষেত্রে, আচ্ছা সবাই কি দেখতেছেন? হ্যাঁ আচ্ছা, এই হচ্ছে আমাদের পোস্ট পাবলিশ করা, দেখেন এখানে আমাদের ইমেজ আর ভিডিও দেখতে দিতে বলতেছে। তো আমরা হচ্ছে ভিডিও জেনারেট করবো, ইমেজ জেনারেট করবো, ইমেজ জেনারেট করে বিভিন্ন ওয়েবসাইট আছে। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে ভিডিও থাম্বনেইল জেনারেটর, ভিডিও থাম্বনেইল জেনারেটর লিখলে বিভিন্ন টাইপের ওয়েবসাইট আসবে। তো আমরা ক্যানভা দিয়ে বানাইতে পারি, কিন্তু রিসেন্টলি লিখতেছে এইটা একটা, এই যে ভিডিও কিউ, এই ভিডিও কিউর মধ্যে আসলে কোথাও আপনাকে সাইন করতেছি না, কিন্তু এটা করে অনেকে। তো আপনি একটা গুগল সার্চ করলেন, সার্চ করে বিভিন্ন আপনাকে অপশন দিল, সেই অপশনের মধ্যে একটা আপনি অপশন চুজ করলেন। তো আপনি এখানে দেখেন, এই যে এটা দেখলেন, এটা দিয়ে বানাইতে পারেন, এই যে অনলাইন ভিডিও থাম্বনেইল জেনারেটর আছে, এটা দিতে পারেন, দেখবেন আপনি চেক করে করে দেখবেন কোনটা ভালো, কিন্তু আমার কাছে এটা ভালো মনে হয়েছে, এই জন্য আমি এটা গেছি, আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলতে এই জন্য এটা গেছে। তো আপনি যদি সাইন আপ করা না থাকে, সাইন আপ মানে হচ্ছে এর ওয়েবসাইটে আগে কখনো আর নেই, আপনি রেজিস্ট্রেশন করবেন। তো আপনি এখানে সাইন আপ দিয়ে সাইন আপ গুগল, এই যে পাসওয়ার্ড ঠিক করার দরকার নেই, জিমেল দিয়ে অটো লগ ইন করবেন, আমি যেটা বলি অটো লগ ইন। হ্যাঁ এটা না, আমি সবসময় এটা ইউজ করি না, আপনি যে জিমেলটা সবসময় ইউজ করেন ওই জিমেলটা দিয়ে করবেন। আচ্ছা, আমি অন্য একটা জিমেল দিয়ে সাইন আপ করছি, সমস্যা নেই, আপনি যে এমন সেটা দিয়ে করেন, অসুবিধা নেই। এবার এখানে বলবে, দেখেন এখানে ডিসক্রাইব করতে হচ্ছে থাম্বনেল কি লাগবে, আপনি এখানে টাইটেল ডাইনে সাইডে দিবেন, কি করবেন, টাইটেল, তাই না, ক্রিয়েট দিবেন, এটা কোনো লিমিট টিভিন আছে। তো এখানে আপনাকে দেখেন ও আপনাকে ইমেজ দিবে, ইমেজ বানাইতেছে, দেখছেন লোড হইতেছে, বুঝছি। এখন আমরা থাকে বলে আমরা কি ইমেজ এসিও দেখছিলাম, মনে আছে কারো? হ্যাঁ ইমেজ এসিও কি বলেন তো? ইমেজ এসইও কি তাই? হ্যাঁ, ইমেজ এসইও হচ্ছে ইমেজের টাইটেল, তারপর হচ্ছে কমেন্টস, আর কি আছে হ্যাশট্যাগ গুলো, এগুলো আর কি বসানো, সবই সবই তো ইমেজের দিতে মধ্যে, তাই পারে। না? হ্যাঁ, ইমেজের মধ্যে, তাই না? শুধু হচ্ছে অথর আর কপিরাইট হচ্ছে নিজের ব্র্যান্ডিং নামটা দেয়া। হ্যাঁ, আচ্ছা, ওরা একটু বলে দিলাম যে হচ্ছে তুমি এটা নিবা, হোয়ার ইউ উইল কিল দ্য ওয়ার্ড, এটা রাখবা, তুমি এই ওয়ার্ডটা রাখবা, তুমি হচ্ছে এই ওয়ার্ডপ্রেস মেইনটেনেন্স চেক লিস্ট। আপনার কি করতে পারেন, এই একটা ওয়ার্ডপ্রেসের চিহ্ন নিতে পারেন, সেখান থেকে ডাউনলোড করে দিতে পারেন, ওটা কাজের না, কিভাবে নিবেন আপনি জানেন, দিলেন, এরপর দেখি ও আবার কি ইমেজ দেয়, নতুন ইমেজ, হয়তো বা এখানে রেস্ট্রিকশন আছে। তো আপনার যদি 5টা জিমেল থাকে, 5টা জিমেল প্রত্যেকদিন আপনি 2টা ইমেজ বানাবেন, 3টা ইমেজ বানাবেন। সো আপনি ওইখানে 5টা জিমেল দিয়ে 5টা সাইন আপ করে, এখানে তো টাকা পয়সা লাগতেছে না। এই যে বলতেছে ইনস্টল এক্সটেনশন, ক্রোম এক্সটেনশন আছে, ঠিক আছে। দেখেন আপনার আমার কি সুন্দর সুন্দর ইমেজ দিচ্ছে ভাই, এই ইমেজ গুলো বানাইতে মানে আপনি হচ্ছে অনেক, আপনার চেক লিস্টের ক্ষেত্রে আমার এইটা ভালো লাগছে, এটা আমি এটা ডাউনলোড করবো। ক্যানভা থেকে বানাতে হলেও কমপক্ষে আধা ঘন্টা সময় লাগবে। হ্যাঁ, অনেক টাইম লাগতো ভাই, এই সাইট গুলো এখন মানে হচ্ছে আমাদের মার্কেটিং বা যে এআই গুলো আমাদের কত হেল্প করতেছে, মনে করছে এআই নষ্ট করে দিচ্ছে ভাই। পোস্ট করতেছি আমি, যদি আমি আচ্ছা আজকে এই 1.5 ঘন্টা বসে পোস্ট করা দেখাইতেছি না, দেখবেন কালকে আমি সেম পোস্টটা সেম পোস্টটা করবো না, অন্য একটা পোস্ট করে দেবো, দেখবেন 5-7 মিনিট 10 মিনিট লাগবে হাইয়েস্ট। আপনার হয়তো বা প্রথম অবস্থায় আধা ঘন্টা লাগবে, কিন্তু আস্তে আস্তে হবে। আচ্ছা, গেলাম এখানে, এখানে যাওয়ার পর আমার ইমেজটাই, তাই না, ইমেজটা আসলো। এখন ওই চ্যাট জিপিটি যে আবার জিজ্ঞেসবেন, এলো না, তাই না? দেখেন শুভ জন্মদিন মন্তব্য, বুঝছেন, মানে আমি জন্মদিনে কাউরে উইশ করবো, এই জন্য আমি চ্যাট জিপিটি উইশিং লেখাইছি, পয়সাটা দেখেন, জানুয়ারি,
জানুয়ারি কত জানুয়ারি? সব বেশি দিন মেবি হবে, সব বেশি হবে জানুয়ারি বা 25 হইতে পারে। সো আপনি যে কোনো কাজে ইউজ করতে পারতেছেন এটা। এবার লিখবেন, এবার হচ্ছে উনি বলবেন ডু ইউ নো অ্যাবাউট, বুঝতেছেন, ইমেজ এসইও। ওরা এটা বলবে যে ডু ইউ নো অ্যাবাউট ইমেজ এসইও টাইটেল, তুমি কি ইমেজ এসইও টাইটেল সম্পর্কে জানো? ওগুলা ইয়েস। আমার চ্যাটজিপিটি একটু শিক্ষিত হইতে পারে, কারণ অনেক দিন ধরে কাজ করতেছে, এই জন্য হইতে পারে। তো এই জন্য আপনার চ্যাটজিপিটি অন্যভাবে কাজ করতে পারে। দেখেন আমাকে হচ্ছে ও দিয়ে দিছে অল্টার টেক, এই সেই অনেক কিছু দিয়ে দিছে। তো আপনাকে দেখছেন আমরা এই যে ইমেজের নামও দিয়ে দিয়েছে, এই যে দেখছেন এই স্পিড অপটিমাইজেশন ওয়ার্ডটা এরকম নাম দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে কিছুটা দিলে যদি আপনার পছন্দ না হয়, ওরা বলবেন যে ওকে এটা দিবেন, এটাও খুব ভালো কাজ করে, এটা ওকে দেব, এটা কোলন যেটা ওটা, এটা আচ্ছা এটা না, আমার হাতে একটা চেক লিস্ট ছিল না টাইটেলটা, এটা এটা দেওয়ার পরে হচ্ছে এটা দিবেন যে মেক দ্যাট অ্যাজ মাই ইমেজ নেম, ঠিক আছে। এখন কিছুটা লিখলেন যে ইমেজ টাইটেল নেম ইজ, এখন ও আপনাকে আছে মানে আপনি, আমি তো আলিশা ভাই এই জন্য দেখছেন সুন্দর মতো করে ছোট হাতের এরকম একটা দিচ্ছে, দেখছেন এই দিছে। তাহলে হচ্ছে এটা আপনি কপি করে নেবেন, কপি করে নিলাম আপনার যে এই লাস্টে যে ডট জেপিজি, আপনার ফাইলটা জেপিজি না হইতে পারে, তো এই জন্য আপনি শুধু এইটুকু কপি করবেন। এটা আমরা কিন্তু ইমেজেসিও দেখতেছি, যেটা হচ্ছে 2 নম্বর ক্লাসে দেখছিলাম, আমরা আজকে আবার চেঞ্জ দিয়ে দেখতেছি। এখানে এটা হচ্ছে নামটা এডিট করবেন, এটা এটার পরে আপনার ব্র্যান্ডিং নামটা দিবেন। আচ্ছা, ব্র্যান্ডিং নেম দেওয়ার ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে আমি একটা হচ্ছে আমার একটা এই ট্রান্সলেটরে আমার একটা হচ্ছে প্রি ডিফাইন্ড একটা টেমপ্লেট আছে, সেই কিছু টেমপ্লেট আছে, যেমন যে সেভের মধ্যে কি আছে, কারণ আমি যখন আপনার ইমেজ এডিট করতে যাই, এই সেভের মধ্যে আমার কিছু প্রম্পট আছে যেগুলো হচ্ছে আমি মোটামুটি সেভ করে রাখা, যেমন কি এইরকম টাইপের আমি প্রম্পট দিই, যেমন এটা যদি আমি কিছু যদি ওরকম না হয় দেখছেন আমি সাদাই দেখছি, আমি যদি এইখান দিয়ে টাইটেল চেঞ্জ করি, দেখেন এই আমার ডেভেলপ ভাইরিয়ান আছে, এটা আছে, এটা এরকম টাইপের দেওয়া। সো ইমেজ গুলোর সাথে আমি এরকম লেট রাখি। এটা কিভাবে আপনার যে কোনো একটা হচ্ছে ট্রান্সলেটরে আসবেন, মানে ট্রান্সলেটরটা এই জন্য এটা আসার পর মনে হয় যে আপনার এইটা আপনি সেভ করে রাখবেন, তো এখানে সেভের অপশন আছে। সো এটা সেভ করে রাখলে আপনি অন্য যে কোনো কাজ করবেন, মনে করেন ট্রান্সলেটর যাবেন, কিছুটা নিলেন ট্রান্সলেটরে, তারপর কিছুটা লিখলেন, এখন আপনার মনে হইতেছে যে ওই যে ওরকম টাইপের একটু এক সিরিয়াল লেখা, আমি কালচে মানুষ ভাই, এই জন্য হচ্ছে আমি এখানে এই লেখাটা মনে করেন এখানে আমি সেভ করে রাখছি। এই এবার পরে যদি কোনো এক সময় লাগে, পরে যদি কোনো এটা সেভ হয়ে গেছে, পরে যদি কোনো এক সময় লাগে সেভে ক্লিক করবো, ওই লেখাটা এখানে আসবে, কারণ এই হিস্ট্রিতে ক্লিক করলে মোটামুটি এক সপ্তাহ গুলো আসে, কিন্তু এক সপ্তাহ পরে হিস্ট্রি থাকে না। সো আমি এটা দেখলাম, এখানে দেখলে দেখুন হচ্ছে আমার ওইটা আসবে, তো আমি এটা দিলাম। ভাই এটা কি আসলো। আনলিমিটেড এখন আমি থাকে? তো আলসিয়া মানুষ, আমি তো ওই আগে একবার লিখে রেখেছি, এটা আমি বারবার ইউজ করবো, এটা গেলাম। এই এটা কি এবার হচ্ছে এই আনলিমিটেড যে থাকে? লেখা, ওই লেখাটার পরে আমি আবার এই লেসটুকু লাগাবো, ওটার পরে লেস বুঝছি, এই আমার লেস লাগাইলাম। এখন এটা অনেক বড় হয়ে গেছে না, এখন অনেক বড় হয়ে গেলেও কিছু করার নাই, আপাতত এটাই রাখবো। এখন এই যে রাখছি না, এটাকে আমি কপি করবো কন্ট্রোল এ দিয়ে। এখন এটার আমি একটু ইমেজ এসি করবো, ইমেজ এসি ভুলে গেছি না জানি। জানি হ্যালো ভাই, কথা শোনা যায় না, আমি কথা ভাই, বলতেছি। একটু কথা বলেন, ইমেজ এসি ভুলে গেছি। কথা বলতেছি তো ভাই, শোনা যায় না? আমি আপাতত অথর মতন মধ্যে কিছু দিলাম না, সবই এক দিয়ে দিলাম। আচ্ছা আপনারা দিয়ে দিয়েন ওগুলা, ক্লাস বড় বানাই দিয়ে যাইতেছি। যে জায়গায় স্যার একবারে ডেট আছে চাপতে থাকবেন, কিবোর্ড মাউস সব চাপতে থাকবেন, এই নিলে নেবেন না নিলে না আছে। তাহলে এখানে যাই দেখবেন যে এখানে কয়টা আছে, একটা টেক্সট দেওয়া যায়, এই যে ক্যামেরা মেকার টেক্সট দেওয়া যায়, যে ক্যামেরা মডেলের টেক্সট দেওয়া যায়, এগুলো দেওয়া যায় এখানে অ্যাড টেক্সট অ্যাড নেম, এখানে বলতেছে দেবেন, এখানে দিয়া সেভ দেবেন, এখানে এটা দেবেন, যদি ওই না দেয় দিয়া সেভ দিলেন। অ্যাড অথর নেমের মধ্যে যে বলতেছে এখানে আপনি হচ্ছে দিয়ে দিলেন, সেভ দিয়ে দিলেন, মোটামুটি সবগুলো হয়েছে, গেল আমার এসিও করা শেষ। এই এই হচ্ছে আমি এটা হলো। এখন এটার মধ্যে আরো একটু কারিশমা লাগাইতে পারি, কারিশমা কি সেটা হচ্ছে যে ইমেজটা এখানে আসলো, এই ইমেজটা হচ্ছে আপনি এত কষ্ট করে একটা ইমেজ বানাইলেন, সেই ইমেজটা কেউ একজন নিয়ে যাইতে পারে, তাই না? এই ইমেজটা নিয়ে অন্য একজন পোস্ট করতে পারে। তো এই জন্য কি করতে পারেন, এই ইমেজটা হচ্ছে ক্যানভা নিয়ে যাবে, ক্যানভা নিয়ে যাওয়ার পরে
আপনার নিজের যে ব্র্যান্ডিং নেমটা ইমেজের এইখানে মাঝখানে লিখে দেবেন, মাঝখানে, যাতে এই ইমেজটা অন্য কেউ ইউজ না করতে পারে। বুঝতে পারছি? বা হুম এইখান থেকে এডিট আসে, এইখানে এডিট আছে, এইখানে এখানে এডিট করলে টেক্সট পাবেন কোনো এক জায়গায়। আমি এখান থেকে এডিট করি না, কিন্তু দেখলাম এখানে এডিটটা আছে, তো এখানে মনে হয় টেক্সট এডিট করতে দেয় না। নাই, আচ্ছা হচ্ছে ক্যানভার মধ্যে নিয়ে যাবে, ক্যানভার নিয়ে যাই, ওইখানে হচ্ছে সাইডের মধ্যে আমাদের এরকম যদি আপাতত আপনি ছোট মানুষ হন আপাতত ঠিক আছে, এখানে যাবেন। এখন কিন্তু আমি দৌড় দেবো, এটা নিলাম, দিলাম, এখানে দেখেন অল্টার, এখানে চ্যাট জিপিটি আপনার কিছু অল্টার টেক্সট আছে উপরে, এই যে বলছিলেন আগে, বা যদি আপনি বলেন যে গিভ মি এ এল টি অল টেক্সট, মানে অল্টার টেক্সট মানে হচ্ছে অল্টারনেটিভ টেক্সট বলার দরকার নেই, অল্টারনেটিভ দিলে তাহলে ও আপনাকে একটা কিছু দিবে, দেখে নাই, এই এটা দিলেন, এই ও আপনার জানে, কারণ ও জানে যে কি ব্লগ নিয়ে লিখতেছে। তো এখানে আসার পরে এখানে এই যে অল্টারনেটিভ টেক্সট, এখানে টেক্সট দিবেন, তারপরে আপনার হচ্ছে আপনার যে নিজস্বতা সেটা কি, আপনার এই যে নামগুলো এটা আপনি এখানে দিয়ে রাখেন লাস্টে বা ফার্স্টে কোনো এক জায়গায় দিয়ে রাখলেন, অ্যাড করে দেবেন, গেল। এবার হচ্ছে এইখানে নেক্সট দিলে তাহলে হচ্ছে ইমেজের কাজ আমার শেষ, ইমেজগুলো সুন্দরভাবে এখানে চলে আসলো। আর একটু এদিক ওদিক একটা শীতে যাইতে পারে, যেহেতু হচ্ছে আমাদের আহ, এই সাইট জানে নাকি, সো এর জন্য উল্টাপাল্টা হইতে পারে। এমনি পোস্ট আপনি এটা দেখেন, এটা আমি যদি এই দুইটা অপশন আছে, এখানে দুটো অপশন আছে, কি দুটো অপশন আছে, এটা আমি এখন পোস্ট, যদি আমি এখন পোস্ট করতে চাই এখানে ক্লিক করলে এখনই পোস্ট হয়ে যাবে এটা। যদি চাই না এই পোস্টটা আমি হচ্ছে কালকে পোস্ট করবো, তাহলে হচ্ছে এখানে শিডিউলে যাব, শিডিউল যাওয়ার পর এখানে তারিখ দিছে, বলছে কয় তারিখ, 5 তারিখ, তাই না, না 13, এটা হলো মাস, এটা হচ্ছে 13 কি মাস হচ্ছে আম, মানে একটু গুলাই ফেলে যাইতে পারে, সেটা হচ্ছে এটা তারিখ, সো আবার বলতেছে 13 তারিখ, 13 তারিখ প্রথমে এটা না, আমি প্রথমে মনে করেন মাস এটা তারপরে হচ্ছে, ডে। এটা হচ্ছে একটা মনে করে কালকে পাবলিশ করবো, তাহলে হচ্ছে দিলাম মনে 14 তারিখ, 14 তারিখ ক্যান্ডেল চুজ করলাম, 14 তারিখ কয়টায়। আচ্ছা, ব্লগ পোস্ট যে কোনো পোস্টের ক্ষেত্রে আমি বলবো সবসময় পোস্ট করবে হচ্ছে বিকাল 3টা থেকে রাত্র 10টার মধ্যে। কয়টা বিকাল ভাই 3টা থেকে একজন রাত কথা বল, 10টা। বিকাল 3টা থেকে রাত 10টা। কি হ্যালো, বিকাল 3টা থেকে রাত 10টা। আমার কথা কি শোনা যায়? ভাইয়া আমি কথা বলতেছি। আমি শুনতেছি না গানটা, হ্যালো, কথা বলতেছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, দেখ আমি শুনতেছি না, এর জন্য হচ্ছে বারবার জিজ্ঞেস করতেছিলাম। আচ্ছা তবে তাহলে এখান থেকে আমরা টাইমটা সিলেক্ট করে দেবো, তাহলে হচ্ছে এখানে যে টাইম লেখা আছে এটা কিন্তু এম, ভালো করে দেখে এগুলো কিন্তু রাত্রি আজকে, কালকে যেহেতু 3টা তার মানে পিএম, আমরা অনেক সময় এগুলো কিন্তু মিস্টেক করি, সেখানে পিএম দেবো। 3টা থেকে মোটামুটি 10টা পর্যন্ত রাত্র, বেস্ট টাইম হচ্ছে সন্ধ্যা 6টা হইতে 9টা পর্যন্ত, 6টা 7টা 8টা 9টা, এই 3-4 ঘন্টা। মানে যদি আপনি দুইটা পোস্ট করেন, একটা পোস্ট করবেন 3টা 4টা 5টার দিকে, একটা পোস্ট করবেন 6টা 7টার মধ্যে সন্ধ্যা, ঠিক আছে। আর একটা পোস্ট করেন তাহলে করবেন 7টা 6টা 7টা 8টা, এই 3 ঘন্টার মধ্যে, ক্লিয়ার। এখন এই আমি মনে করেন এই পোস্টটা হচ্ছে মনে করেন কালকের জন্য পাবলিশ করে রাখলাম, কালকে হচ্ছে কয়টা পোস্ট হবে এটা, আচ্ছা আজকে এখনই করে দিই, কারণ আপনারা দেখতেও পারবেন না যে কি পোস্টটা করলাম। আবার তাহলে আপনি এইখানে শিডিউল দেবেন, এই যে শিডিউল দিলাম, শিডিউল দেওয়ার পর নেক্সট দিলে যে নেক্সট দিলাম, শিডিউল দিয়ে নেক্সট দেওয়ার পরে হচ্ছে ও এই যে তারিখটা সেট করলাম, এখানে শিডিউল দিয়ে রাখলে ওই শিডিউলেই থাকবে, ওই টাইমে যে টাইমে আমি দিচ্ছি ওই টাইমে নিজে নিজে পোস্ট হবে কিন্তু, ঠিক আছে। এটা আবার এটা পাবেন কোথায়, আপনি এইখানে গেলে আগে যে শিডিউল করছেন আপনি শিডিউল চেঞ্জ করবেন, তখন এখানে আবার যাবেন, এখন এইখানে নিচে আসবে শিডিউল পোস্ট, এই যে দেখছেন শিডিউল ফর লেটার, এখানে গেলে এই যে ভিউ আর শিডিউল পোস্ট পাবেন, এখানে গেলে আগে যে শিডিউল পোস্ট গুলো আছে সেগুলো পাবেন। আমি ডেটটা চেঞ্জ করে দিলাম, মনে করেন মডিফাই করে দিলাম, মডিফাই করবো ডেট, ওইখানে গেলে মডিফাই ডেট করছিল, আমি এটা এত কিছু করবো না, আমি এটারে হচ্ছে এখন পাবলিশ করে দেবো। এটা যাওয়ার পরে আপনি হচ্ছে শিডিউল রাখবো না, শিডিউল আমি ক্যান্সেল করে দেবো, যার কারণে এখন কয়টা বাজে, 12টা 3 না 12টা 15তে পাবলিশ করে দেবো। এটা কয় তারিখ, 14 তারিখ না, আমি 13 তারিখ দিলাম, 13 তারিখ, এটা মোটামুটি 15-20 মিনিট পরে পাবলিশ, দেখেন 13 তারিখ, মানে 12টা 15তে পাবলিশ হবে, এই 10 মিনিট পরে পাবলিশ করবে। আমি চাবো যদি এগুলো না থাকে একটু ক্লিন করে দেবেন, ক্লিয়ার টাইম, তাইলে ক্লিয়ার টাইম দিলে আমি এটা এখনই পোস্ট করার আগে একটু দেখি কিছু ভুল টুল আছে কিনা। এখানে একটা স্পেস আছে, ওকে ফাইন, একটা স্পেস আছে, ফাইন, এটা চেক লিস্ট আছে, চেক লিস্টের মধ্যে কোনো গ্যাপ নাই, এরকম নাই যে একটা এরকম একটা এরকম একটা এরকম, এরকম নাই, সবগুলো চেক লিস্ট গুলা সুন্দর এক সিরিয়াল আছে, এরকম নাই, দেখছেন এটা উপরে নিচে এরকম, এটা হচ্ছে সৌন্দর্য, এটা আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর এত কিছু দেওয়ার দরকার নাই। পোস্ট হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পোস্ট করে দিলাম আমি, পাঁচটি বুঝতে
পোস্ট আমি করতে পারছি? হ্যাঁ ভাইয়া। হ্যালো? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এখন আমার কাজ হচ্ছে কি এই সেম পেজটা আমি সারা জায়গায় করবো। খুব সারা জায়গায় মানে এই সেম পেজটা আমি কপি করবো। এই যে কপি করলাম। কপি করে আমার এখন যত জায়গা আছে আমি এখন আর দরকার নাই। এই ChatGPT এগুলো দেওয়ার যেহেতু আমার লেখার লক্ষ্য শেষ। এখন শুধু এক্সেল, এখন হচ্ছে বাংলা মার্কেটিং। বাংলা মার্কেটিং মানে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া যাবেন, যে আপনার যে পেজ গুলো আছে সেই পেজে যাবেন। ভাইয়া, এগুলো কপিরাইট ধরবে না সোশ্যাল মিডিয়া গুলোতে? না, সোশ্যাল মিডিয়া কোনো কপি হয় না। কপি ধরবে কেন? কারণ আপনি তো আপনার এই পোস্ট করতে চান। মনে করেন আপনি এই যে মনে করেন যে আমি লিঙ্কডইনের পোস্ট, তাই না? হ্যাঁ লিঙ্কডইনে পোস্ট করছি। আমার মাদার জিনিস হবে লিঙ্কডইন। আগে লিঙ্কডইনে পোস্ট করে, এই যে লিঙ্কডইনের সেম পোস্টটা আমি হচ্ছে এখানে গেলাম। এই এটা কি ইন্সপায়ার পেজ না? হ্যাঁ ফেসবুক পেজ, হ্যাঁ? এখানে আসলাম। কিছু দেখার দরকার, এত কিছু আমার দরকার নেই। শুধু এখানে কপি করে আনছি, হ্যাশট্যাগ গুলো হচ্ছে এখানে একটা জিনিস আসবে। এই মানে আমি ওই পোস্টে উঠে জিনিস আর পড়বোই না। এখানে যে এখানে আরো একটা হ্যাশট্যাগ অপশন গুলো আছে। কপি করে নিয়ে আসছেন সেই জন্য হ্যাশট্যাগ চলে আসছে। হ্যাঁ, এখানে হচ্ছে আরেকটা আছে কি, এই যে মেনটেন্স এর লাস্টে গেলে দেখেন ওয়ার্ডপ্রেস মেনটেন্স দেখছেন, এই মানে ফেসবুকের হ্যাশট্যাগ আবার অন্যভাবে কাজ করে, এটা দিবেন। এখানে মান্থলি মেনটেন্স, এটা হচ্ছে লাস্টের আসিয়া দেখেন, লাস্টের লাগলেই তো ওটা দিবে দিল। হচ্ছে টিপস, এস কাটলে আবার এস লিখলে দিবে। যদি আপনি এরকম ভাবে না দেয় তাহলে হচ্ছে লাস্টে একটা ওয়ার্ড কাটবেন, যেখানে এখানে হ্যাশট্যাগ আছে দেখছেন, মানে হুম এটা রিমুভ করবেন। এটা কিন্তু এই তাহলে এখানে ওয়ার্ডপ্রেস ডেভেলপ আছে, লাস্টে এক বলে লাস্টে ঘরে ধরবেন, দেখবেন উনি নিজে দিবে। সিলেক্ট করবেন, যদি না দেয় তাহলে লাস্টে একটা চেঞ্জ করবে, ওয়ার্ড লিখবেন আসবে। বিজনেস গ্রোথ লিখলেন, এস লিখলেন, আইলো, তাই না? এখন হুম আপনার যদি ফেসবুক পেজ দুটো থাকে, এখন এটা কপি করে রাখলেন। এই যে কপি করলাম আমি, এটাকে আবার কপি করলাম, আমার সব ঠিকঠাক আছে। এবার হচ্ছে ইমেজটা আমি অ্যাড করে দেবো এখান থেকে। ইমেজ, সেম ইমেজ। ওই ইমেজ, ওই ইমেজ তো আর কি, ইমেজ দিয়ে 5টা হবে। হ্যাঁ দিচ্ছি না, এই তাহলে হচ্ছে এখানে মোটামুটি নাই। নেক্সট করে দেই, পোস্ট করে দেই। হ্যাঁ, পোস্টের ক্ষেত্রে আবার টাইমে পোস্ট করে দিলাম। হুম বাটন যে আপাতত বাটন দেওয়া দরকার নেই। ভাই, এই এটা বাটনের পোস্ট, বিষয়টা কি? আস্তে আস্তে হবে। ওকে। আপাতত হচ্ছে আমরা ছোট জিনিস দেখি। আমরা এটা পোস্ট করলাম, যেহেতু আমি একবারই আসছি, আমি এক কাজে দুইটা কাজ সারি। তাহলে আমার যে পেজ গুলো আছে তা আমি একটা মানে আমার পোস্ট লিঙ্কডইনেও আবার আমি ফেসবুক। সেম সেম, কারণ আপনি আলাদা রকম পোস্ট লেখার সময় এখন আর পাবেন না। কারণ সেই আলাদা আলাদা লিখতে গেলে অনেক সময় লাগে। আমি হচ্ছে তাহলে ওই পেজটা হিউজ পয়েন্টের জন্য যে পোস্ট লিখলাম, এখানেও আমি সেম পোস্ট লিখলাম, সেম কিছু চেঞ্জ করে না। কিন্তু এই যে বিজনেস গ্রোথ, এখানে হ্যাশট্যাগ নাই, কারণ কি হচ্ছে আপনি ওইটা দিয়ে করে আনছেন, তাহলে এই হ্যাশট্যাগ গুলা ধরাই দিবেন আর কিছু না। আমি সব প্রোফাইল গুলাই দেখাবো। একটা আপনি সুন্দর করে লিখবেন, ওইটাকে আপনি সব জায়গায় ইউজ করবেন। এই যে যেমন এত বাড়তে যেগুলো এখানে যদিও আপনার ক্ষেত্রে পার্সোনাল, যেহেতু এটা একটা কোম্পানি টাইপের এজেন্সি টাইপের, তো এখানে পার্সোনাল মানে পার্সোনালি মানে সাবজেক্টিভ লেখাটা এখানে ঠিক না। এত কিছু ভাবার দরকার নেই, কত পোস্ট হোক। ঠিক আছে, আস্তে 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 আমরা যখন আমি নিজের পোস্ট করবো তখন দেখেন ওই পোস্ট গুলো জেনারেট কি হবে, ওগুলো ইমেজের মধ্যে আমার আছে সেই বিভিন্ন কায়দা করতেছি। আপনাকে ক্লাসে দেখানোর জন্য একজন আর লং করতেছেন। আপাতত বাটন যদি অ্যাড করে দিই আপনার দরকার নেই, গেল। তো আমার 2টা পোস্ট আছে, 3টা পেজ আছে, যাই হোক করলাম, গেল। এবার হচ্ছে আমার আছে কি আর বলেন তো, লিঙ্কডইন আছে, এটা তাই না? হচ্ছে আচ্ছা, বিহ্যান্স। লিংকডইন দিছি ভাই, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে আমি যাবো। ইনস্টাগ্রামে দিয়ে আমি সেম এখানে যাবো। আচ্ছা, এই যে ক্রিয়েট পোস্টে যাওয়ার পর হচ্ছে আমি ক্রিয়েট যাবো পোস্টে, না এই যে পোস্ট, এটা যাবো। ও আগে ইমেজ দিয়েছে হবে, মানে এরা হচ্ছে ইনস্টাগ্রাম হচ্ছে আগে ইমেজ ব্যবহার করে। গেল, তারপর হচ্ছে আমি এটাকে একটু সুন্দর করে দেবো, এখানে কাটে গেছে দেখছে না, যেন অরিজিনাল বাইরে যাতে হচ্ছে এটা না কাটে। গেল, নেক্সট দিলাম। দেখেন এখানে আমার ওয়েবসাইটের নাম যদি থাকতো, ব্র্যান্ডিং না থাকলে সুন্দর লাগতো না দেখতে। হুম দেখেন এখানে আর কিছু দেওয়ার নাই, এটা দিলাম। এইখানে ওয়াটারমার্ক করে এইখানে দিলে ভালো হতো। হ্যাঁ এখানে দিলাম আমি হচ্ছে এইখানে যে বিজনেস গ্রোথ, হ্যাঁ ওটা নিয়ে এইগুলো নিছে, ট্যাক্স। নিয়ে নিছে। ও নিজের ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে এক, এই জন্য ও কিছু করে। আচ্ছা দেখেন এইখানে নেওয়ার পরে আমি এটা সব দিলাম, সুন্দর সব ঠিকঠাক আছে আমি দেখলাম। এবার একটু নিচে নামলে দেখবেন হচ্ছে এই যে অ্যাক্সেসিবিলিটি আছে দেখছেন, এই হুম হুম এটা দেখেন এইখানে আমার এইখানে আপনার থ্রেড থাকে। সো আমি যে পোস্টটা হচ্ছে দিয়ে করছি সেটা থ্রেড দিয়ে হলে অটো ওইখানে নিয়ে যেত। তো যেহেতু এটা হচ্ছে আমার, যদি আমার ফেসবুক পোস্ট দিয়ে হতো ফেসবুক, তাহলে হচ্ছে যে লিঙ্কডইন দিয়ে মানে ইনস্টাগ্রাম দিয়ে করলে ইনস্টাগ্রামের সাথে এখানে আপনার এই অটো এখানে বাটন আছে, এটা অন করার অপশন পাবে। হ্যাঁ, হুম হুম। হ্যালো, হ্যাঁ ভাইয়া, শোনা যায়। ভাই একটু পরে ফোন দেবেন, 10 মিনিট পরে ফোন দিবেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এইখানে গেলে এইখানে আবার থ্রেডটা অন করে রাখতে পারতেছেন।
ঠিক আছে, এখানে দেখেন এখানে একটা অল্টারটেক্স আছে, দেখছেন এই অল্টারটেক্স কে দিছে আমারে? ওইখানে দিছিল না অল্টারটেক্স, মনে আছে? চ্যাট জিপিটি কেটে দিছেন? স্যার, ওইখানে দেখ অল্টারটেক্স মনে হয় এটা, এটাই হইতে পারে। হ্যাঁ, ওই চ্যাট তাহলে জিপিটি এটাই। অল্টারটেক্স নিয়ে আসি। এখানে এইটা আছে, এডিশনাল এই আছে। এখানে যদি আপনি চান আপাতত অন করার দরকার নেই, অটোমেটিকলি শেয়ার অন ফেসবুক, তো ফেসবুক শেয়ার দিয়ে রাখলে আপনার হচ্ছে এটা ফেসবুকে শেয়ার হবে। গেল গেল আমার মনে হয় এটা ফেসবুকের এই যে পেজের সাথে এটা আমি আপাতত আমার ফেসবুক আমি পোস্ট করতে চাইতেছি না, সেজন্য আমি অফ করে রাখলাম। ঠিক আছে, অটোমেশন ফেসবুক ওটা থাকলো, এটা অফ করে দিলাম। এটা হচ্ছে আমার, আমি আবার চাচ্ছি। তো এটা হইলো, আমি এটা শেয়ার করলাম, সেম আমি লিঙ্ক দিয়ে শেয়ার করলাম। তো এবার আমি হচ্ছে আর কি আছে বলেন তো? টুইটার আছে, তাই না? টুইটার আছে। তবে আমাদের কাজ কি সব মূলত পোস্টটা লিখতে, ওই পোস্ট আমি আর এত কাস্টমাইজ করতে যাবো না, এত সময় আমার কাছে নাই। হুম। আর টুইটারে কি বলতে, টুইটারে বলবেন ভাই আমি এত জিনিস দিতে পারবো না। এইখানে হচ্ছে দেখেন, যদি এইখানে আসেন, এই যে আমাদের মেইন পোস্টটা ছিল মনে হয় এটা, দেখছেন এই ধরে বলছে যে এত ওয়ার্ড দেওয়া যাবে, এখানে কত ওয়ার্ড ও বলছে, আমার কত ওয়ার্ড দিতে পারবো, এই ছোট্ট এত ওয়ার্ড দিতে পারবো, এই এত ওয়ার্ড। ঠিক আছে, 180 এখন আপনি 100 কয় ক্যারেক্টার নেবে? 180 হয়তো বা। আমি যাই হোক, আমি হচ্ছে যাই না, ওরে চ্যাট জিপিটি দিয়ে বলবেন। এখানে একটু কাজ করা লাগবে। এই যে প্রমটা ছিল দেখেন, আগে প্রমের মধ্যে দেখেন এখানে এত চ্যাট জিপিটি অফ করে দিলে তারপর হচ্ছে অন করতে গেলে দেখবেন এখানে প্রমটা আসছে, এই যে আমাদের র্যান্ডম পদে ছিল, তো এখানে গেলে আপনি ওই ব্লকটা পাবেন। এইখানে গিয়ে শুধু লিখবেন, আচ্ছা এই তো অল্টার টেক্সট, আচ্ছা যে হচ্ছে মেক ইট শর্ট অ্যান্ড সো সো আই ক্যান পোস্ট অন টুইটার, এটা টুইটার অর এক্স, তাই তো টুইটার এখন নাম এক্স। দেখছেন ওটা সুন্দর এটা দিছে। আচ্ছা অল্টার টেক্সট না, নো ইটস নট ALT is, বা I am talking about main post। ওরে ও সবসময় তো বলছে না, ও তো লাস্টে অল্টার টেক্সট দিবে না, বা ওরে কপি করে দিয়ে নিয়ে যে পুরা পোস্টে তুমি তো এই পোস্ট যেটা আছে এই পোস্ট এখান থেকে কপি করে নিয়ে সেটা সামারি করে দাও তো টুইটারের জন্য, আপনাকে দিয়ে দিত। দেখেন এই আপনার ছোট্ট একটা দিচ্ছে। এত টাকা নেবে না মনে হয়। না নিলে দেখি আমরা কত দিনে, না নিলে শর্ট করে দেবো, সমস্যা কি? আমাদের তো এই একটা ছাড়া অন্য কোনো জায়গায় ঝামেলা নেই। ওর মাথায় বুদ্ধি আছে, ও বেশি দেন 10 ক্যারেক্টার লেস হবে চ্যানেলটা। তো ওকে সুন্দর একটা জিনিস দিয়েছে, এটা দিয়ে দেবে আমরা সাথে একটা ইমেজ অ্যাড করে দেবো। ইমেজ কোনটা? ওই যে আমাদের বাংলা ইমেজ, সেটা বাংলা ইমেজ মানে হচ্ছে কমন ইমেজ দিলাম এখানে। এই কিচ্ছু করার দরকার নাই, পোস্ট বুঝতে পারছি। তারপর লিঙ্কডিনে, তারপর ইনস্টাগ্রামে, টুইটারে, তারপর আর্ট আছে, থ্রেড, তাই না? আমাদের থ্রেড আছে, থ্রেড করে গেল যে থ্রেড, থ্রেডে পোস্ট 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 হ্যাঁ না, বিহেন্সে আপাতত করার দরকার নেই, বিহেন্সের অ্যাকাউন্ট গুলো একটু পুরনো হবে। ম্যাডাম রাই করছে, আমার লিঙ্কডিন আছে বলা করি একটু, মানে থ্রেড আমি সবসময় ইউজ করি না, তাই জন্য আমার কাছে একটু মানে একটু ই লাগে, মানে আনেজি কি লাগে। বলে আনহেজি লাগে। হ্যাঁ, এই জায়গায় পোস্ট আমি আই না, ওই যে ফেসবুকে বসে অটো পোস্ট হয়ে যায় এখানে, এই জন্য আর হচ্ছে এখানে তেমনটা আসে না। পোস্ট আপনি পোস্ট করবেন এখন? ওই যে নিউতে হ্যাঁ হ্যাঁ, এখানে আসলাম, এখানে আসার পরে এখানে কিছু নিয়ে একটা পাবে, ওই যে হয়টা নিয়ে, হ্যাঁ এখানে। এখানে আবো, বা এখানে একটা বেসিক কমন আছে প্লাস মানে পোস্ট করার একটা অপশন দিয়ে আমাকে, তো এখানে আসতে পারি। এটা হচ্ছে আমার টুইটার দিয়ে পোস্ট করে দেয়, ইনস্টাগ্রাম থেকে পোস্ট করছি তখন ওটা ইনস্টাগ্রাম থেকে পোস্ট হওয়ার সাথে সাথে ওইখানে নিয়ে নেওয়ার কথা। ঠিক আছে, তো যদি নিবেন, না নিলে আপনি তো ম্যানুয়ালি করে দেবেন। নাই নাই, ঠিক আছে, আচ্ছা এদিকে আসলাম না, এখানে প্লাস আসলাম, এখানে হচ্ছে এখানে আমি যে লেখাটা ওই সেম লেখা দিব না বড় লেখা দিব? বড়টা দিতে পারেন। আচ্ছা বড়টাই দিই, বড়টা হচ্ছে ফেসবুক দিয়ে নিয়ে আসি, কিন্তু ফেসবুক ইনস্টাগ্রামের সাথে ভালো একটা সম্পর্ক, তাহলে ওরেই নিয়ে আসি। আমি কিন্তু আলাদা কিছু ওরে নিয়ে এত প্যারানি নেই। এখানে যা ছিল এটা হচ্ছে কি বলতেছে, এটা একটা বলতেছে যে এই রকম টাইপের হ্যাশট্যাগ ওকে মনে হয় হয়নি, কিন্তু এটা অ্যালাউ করে না, যে কোনো হচ্ছে ব্লার আসতেছে। ঠিক আছে, যেটা অ্যালাউ করে না
আমি একটু কি করবো, একটু মডিফাই করে দেখেন এগুলো একটু টাইপে চেপে গেছিল, তাই না? হুম, ওটা একটু আমি একটু তারাই দিলাম, মানে একটু জাস্ট ফরম্যাটিং দেখতে করলাম। সুন্দর লাগে দেখতে। এইখানে কি ছিল, এখানে এটা, এইখানে দেখছেন, এইখানে কপি করে দেখছেন, এইখানে অন্য একটা কিছু রয়ে গেছে। তো পোস্টটা করার আগে মাস্টলি চেক করবেন যে পোস্টটা সবকিছু, এই একটা ভুল করতেছে একটু কিছু একটা, আচ্ছা সাপোজ বলতেছে দিয়ে দিলাম, সমস্যা কি? আর ইচ্ছা পূরণ করলে যদি আমার কোনো ক্ষতি না হয়, দেখেন ইমেজ দিলাম, এখানে ইমেজ দিলাম, এখানে অল টিক দিব, অলটা একটা আমি সব জায়গায় দিব, এটা মাস্ট, ঠিক আছে? অলটা একটা দিতে কেউ ভুলবেন না, যেখানে অলটা যেখানে একটা হচ্ছে পাবেন। অনেক ভালো কাজ করে। দিলাম, ডান দিলাম, অলটা কোনো জায়গায় দেখা যাবে না, কিন্তু এটা ভিতরে কাজ করবে। আচ্ছা গেল, এই গেল, এখান থেকে আমি করছি, হ্যাঁ কি বলছে মাইনাস, কি বেশি লেখাই গেল হুম, না, মনে হচ্ছে এখন আরো দিতে পারবো, তাই না? এরকম কিছু একটা। একটু কেটে দেখতে পারেন, একটু কেটে বা লিখে দেখতে পারেন। ও না, মাইনাস মানে হচ্ছে কমাইতে হবে, মাইনাস মানে এখানে কমাইতে হবে, তাহলে হচ্ছে ও তাহলে হচ্ছে এটা দিয়ে দিই, টুইটার শর্ট থেকে ভার্সন, ওইটা দিয়ে দিন। টুইটারের জন্য আমি শর্ট ভার্সন দিয়েছিলাম, এই শর্ট ভার্সনটা দিয়ে দিই। এত তো উদ্ভব করা দরকার আছে, উদ্ভব বলবেন? আমি বুঝছি। এই স্টার্ট করে দিলাম, এই ঠিক আছে। ও সেটা দিয়ে যাতে শান্তি পাই, তাই না? হুম, দিলাম, এখন হচ্ছে খালি এটা ট্রাই করবো যে এখানে এই যে আমাদের বুক, এটা ডিএমবি, ঠিক আছে? ওয়ান টু ওয়ার্ডপ্রেস, ফ্রি ওয়ান অডিট, টু ওয়ান্ট আ ফ্রি, কি লাগছে, ওয়ান্ট আ ফ্রি ওয়ার্ডপ্রেস ফ্রি অডিট। একটু উল্টা পাল্টা হইতে পারে, ওয়ান টু ওয়ার্ডপ্রেস ফ্রি ওয়ান অডিট ডিএমবি, ফ্রি ডিএম মানে হচ্ছে ডাইরেক্ট মেসেজ নিয়ে, এরকম টাইপের কিছু একটা। ঠিক আছে, ডিলিট করে দিলাম, দেখে দেওয়া, তাহলে অনেক কিছু হয়েছে পোস্ট পোস্ট। হতে পারছি। আর কিছু আছে, কোনো সোশ্যাল মিডিয়া বাকি আছে? আর অন্য যেগুলো পিন্টারেস্ট, আছে যেমন হচ্ছে পিন্টারেস্ট, মিডিয়াম, পিন্টারেস্ট থাকতে পিন্টারেস্ট। পারে, হ্যাঁ মিডিয়াম থাকতে পারে, মিডিয়াম পিন্টারেস্টে আপাতত আমরা গেলাম না কেন, এগুলো একটু আমরা আগে এগুলো করতে করতে একটু অভ্যস্ত হই, হওয়ার পরে তারপরে মোটামুটি নেক্সট ক্লাসগুলো বা পরে আস্তে আস্তে বড় জিনিসগুলো দেখি। ঠিক আছে, আপাতত আমরা মিডিয়ামে যাবো বা হচ্ছে আমরা বিহেন্সে যাবো, যখন আমরা ফাইবারে পোর্টফোলিও টিউটোরিয়াল করবো তখন ওইখান থেকে কপি পেস্ট করবো। হ্যাঁ, বা মিডিয়াম আমি যেগুলো রেখে রাখবো ওইগুলো কপি করে ফাইবারে প্রজেক্ট বানাবো। দেখ ওটা অনেক পরের কথা, অনেক কথা। তো আচ্ছা আপাতত বলেন এটা বুঝছে কিনা, পোস্ট করাটা বুঝছে কিনা? হ্যাঁ, সো আজকে আমাদের যে ক্লাস ছিল সেটা হচ্ছে অনলি পোস্টের ব্যাপারে। তো এই পোস্টের ব্যাপারে আর কিন্তু সেকেন্ড ক্লাস হবে না। পোস্টের যদি সেকেন্ড ক্লাস হয় তাহলে হবে অ্যাডভান্স, ওটার মধ্যে নর্মালি একটা পোস্ট এরকম করে দেখানো হবে না, হইলো ওইখানে খুব তাড়াতাড়ি আগে তো আগাবো। আর হচ্ছে ওইখানে অনেক এর থেকে আরো এক্সট্রা জিনিস দেখাবো, বা এক্সপার্ট, এক্সপার্ট না ঠিক, মানে একটু ডিপলি জিনিসপত্র দেখাবো। এইটা জিনিস না বুঝেন আপনি, তাহলে হচ্ছে পরেটা বুঝতে পারবেন না। তো ব্র্যান্ডিং এর ক্ষেত্রে কি হবে, ব্র্যান্ডিং এর 1 2 না বুঝলে ব্র্যান্ডিং এর 3 বুঝবেন না, 3 4 না বুঝলে ব্র্যান্ডিং যদি এমন হয় যে আপনি আগের ব্র্যান্ডিং ক্লাসগুলো স্কিপ করতেন, এখন আপনি হুট করে আপনার ব্র্যান্ডিং আজকে কত 5 6 দেখতেছেন, তাহলে মাসে আগে পিছনে ব্র্যান্ডিং গুলো দেখে আসেন। পিছনে ব্র্যান্ডিং গুলো না দেখলে ভাই আপনার তো মিডিয়া না থাকলে সামনে যাবেন কেমন? তো ব্র্যান্ডিং যেহেতু 5, ব্র্যান্ডিং 1 থেকে 4 ক্লাসগুলো দেখেন, অ্যাসাইনমেন্ট গুলো জমা দেন, ঠিকঠাক সব করেন, তারপর আসেন। আর ইউআরএল এর কথা বলতেছে, অনেকে হইতে পারে যে ব্র্যান্ডিং নেম এখন চেঞ্জ করতে পারবে কিনা। যারা ডোমেন হোস্টিং কিনছেন তারা তো কিনছেন, যারা ডোমেন হোস্টিং এখনো জ্ঞান নাই তারা চাইলে এখন একটা ব্র্যান্ডিং নেম চেঞ্জ করতে পারেন, আমাকে তো বলে নিয়ে। ক্লিয়ার? আর কোনো হুম, কথা আছে? না, দাদা আমার বলছিলেন ওই যে ছবি আচ্ছা বড় হয় না। হ্যাঁ, নেন নেন, সমস্যা নেই, আপনি হচ্ছে চেঞ্জ করে নেন, ইউআরএল গুলো চেঞ্জ করে নেন, বেশি করে ইউআরএল গুলো। ওই যে ছবিগুলা বড় হয় না। ওটা একটু ক্লাসে পরে দেখেন, এখন না, আপাতত না, ছবিগুলো বড় হবে। তো দেখেন দেখেন, শেয়ার দেন, তাতে একটু শেয়ার দেন তাতে। আচ্ছা ওকে। যে ক্লাস শেষ, ক্লাস শেষ, আজকে ক্লাস শেষ, রেকর্ড অফ করে রাখবো, হ্যাঁ ভাইয়া। রেকর্ড অফ করে রাখেন। দেখা যায়।